নাই কোনো খালিক তুমি ছাড়া, নাই কোনো মালিক তুমি ছাড়া, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, নাই কোনো মাশূক তুমি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে তার প্রিয়তম বান্দাগুলোকে বেছে বেছে নিয়ে তারই পবিত্রময় জায়গায় তারই কথা বলার, তারই কথা শোনার তিনি সুযোগ করে দিয়েছেন। এবং তার রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে, জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন। তিনি দয়ালু, তিনি দাতা, তিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও থাকবেন। আমরা কেউ ছিলাম না, আজ আছি, আগামীতে কেউ থাকবো না। পৃথিবীতে এসেছি আমরা তার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা তারই ইচ্ছায়। পৃথিবীতে আসার সময় নিজেরা ইচ্ছে মতো আসতে পারি নাই, তার ইচ্ছে মতো আমাদেরকে আসতে হয়েছে। পৃথিবীতে আসার সময় যদি আমরা ইচ্ছে মতো আসতে পারতাম, নিশ্চয়ই আমরা গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশাহ জমিদারের বাড়িতেই আসতাম। কিন্তু এসেছি আমরা কার ইচ্ছায়। যাওয়ার যখন সময় হবে, এলাকার নেতা মন্ত্রী, এমএলএ, এমপি, কোনো ধনী মানুষ যদি মনে মনে ভাবে আমি আমার ইচ্ছে মতো যাব, সম্ভব? আমার তো টাকা আছে, মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে টাকা দিয়ে তাকে নরম করে দেব, সম্ভব? যাওয়ার যখন সময় হবে তার ইচ্ছে মতোই যেতে হবে, সেই দিন কোনো বাহানা করে পার পাওয়া যাবে? আমাকে 10 মিনিট সময় দেওয়া হোক, ছেলে মেয়েকে জমি জায়গাগুলো একটু বুঝিয়ে দিই, তারপরে যাব, এইরকম সুযোগ আমি আপনি কেউ পাবো না। ইচ্ছে মতো আসতে পারি নাই, ইচ্ছে মতো যাওয়া যাবে না। আর এই মধ্যখানে সময়টুকু চালাবো নিজের ইচ্ছে মতো না আল্লাহর ইচ্ছে মতো? কথা বলে না কেন? এলাম কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়, আর এই মধ্যখানে সময়টুকু চালাচ্ছি কার ইচ্ছায়? না, আল্লাহর ইচ্ছায় আপনি চালাচ্ছেন না, চালাচ্ছেন তো নিজের ইচ্ছে মতো। যখন ওয়াজ মাহফিল শুরু হয়েছে সন্ধ্যার পর থেকে, এই যাচ্ছি, একটু পরে যাব, একটু মেলাতলায় ঘুরি, তারপরে যাব, ইচ্ছে মতো আপনি এসেছেন। জুম্মার দিনে আজ ইচ্ছে হলো না, যাব না, পরের জুম্মায় দেখা যাবে। ইচ্ছে মতো আপনি এসেছেন, ইচ্ছে মতো মাথাটুকে ঝরম করে টুপিটা খুলে মসজিদ থেকে বারো হয়েছেন, ইচ্ছে মতো আপনি চলেন। পৃথিবীর জমিনে যতদিন আপনি আপনার ইচ্ছে মতো চলবেন, বেঈমানের হাতে ক্ষমতা যাবে আর আপনার পায়ের নিচে থেকে মাটিটা সরে যাবে। সব জায়গায় লাঞ্ছিত আর অপমানিত হতে হবে। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার ইচ্ছে মতো আর আমার রাসূলুল্লাহর ইচ্ছে মতো চলতে পারো, পৃথিবীর জমিনে সম্মান আর কামিয়াবি পাবে, আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। জোরে বলতে পারলেন না? ও পাম দিয়ে বলাবো তবে আপনারা বলবেন। সারা জীবন তো হুজুররা জুম্মার দিনে ইমাম সাহেব ওয়াজ মাহফিল করে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না না, আপনাকে বলি না, ইমাম সাহেবরা বলায়। জোরে বলো, আরেকটু জোরে বলো। এই হুজুররা বাৎসরিক 2 বার 1 বার ওয়াজ মাহফিল হয়, আপনাকে পাম দিয়ে দিয়ে জোর করে আপনি কবে বলবেন? বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে। আপনারা তো মাশাআল্লাহ ভালোই বোঝেন। কাল যখন সকালে হবে, চায়ের দোকানে বসবেন, বাঁ হাতে করে চা খাবেন আর ডান হাতে করে বিড়িতে টান মারবেন, আর বলবেন সাংঘাতিক ওয়াজ, কলজে সেদ্ধ করে চলে গেল। কে শুনলেন বাবা? তা তো জানি না। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, তারপরেই শতকোটি দরুদ আর সালাম
মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি। তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, মুক্তির দূত। তিনি হলেন আমার ও আপনার পেয়ারা নবী, দুজাহানের বাদশাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সহকর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা এবং মা বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এসেছি পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে হাজির হয়েছে। আজকের আমাদের জালসার এই মাহফিলের কমিটি বিন্দু বলছেন, হুজুর অনেকজন অনেক রকম জীবনী বলে, আপনি একটু অন্য রকম করে বলুন না। কারণ সবাই জানে এই গ্রামে আমি মোটামুটি 3 বছর আগে একবার এসেছিলাম। লালগোলার জমিনে এলাকার অনেক গ্রামে আমি এসেছি। আমার ওয়াজ ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ইউটিউবে সব চলে। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার আব্বাজান ভাইজানেরা, একটু আগেই ওয়াজ করলেন আমাদের মাথার তাজ মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেব। জি হ্যাঁ, তিনি মারাত্মক ওয়াজ করলেন, দলিল ভিত্তিক আলোচনা করে গেলেন। শুধু আমাদেরকে শুনলেই হবে না, কারণ শোনার পরে মানুষ ভুলে যায়। যতক্ষণ না আপনি বুঝবেন, আমল করা আপনার জন্য সহজ হবে না, অর্থাৎ আপনাকে বুঝা লাগবে। সাহাবায়ে কেরামগণ ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝেছিলেন, তাই রাসূলুল্লাহর মহব্বতে জীবন দিতে তারা দেরি করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, বড় আঙ্গুরের বাগান ছিল, যে বাগানে এত ধারা আঙ্গুর ফলেছে, এত আঙ্গুর যে সূর্যের আলো জমিনে আসে না, এত গাছের ঘন ভিড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু এক পাখি আঙ্গুর খেতে খেতে ওই জঙ্গল থেকে বেরোনোর রাস্তাটা ভুলে গেছে, খুঁজে করে বাড়ি মারে আর ঝটপট করে। সাহাবী নামাজ পড়ছিলেন, নামাজ অবস্থায় বারবার তার মন, বারবার তার নজর ওই পাখির দিকে চলে যায়। নামাজ শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুরের বাগান আমি আল্লাহর রাহে দান করে দিলাম, আমি আল্লাহর রাহে দান করে দিলাম। কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই বাগান আমাকে নামাজ থেকে গাফিল করে দিচ্ছে, আমার মনোযোগকে নষ্ট করে দিচ্ছে। মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছিল, নবীজির কথা তাহারা বুঝেছিলেন, তাই নামাজের জন্য নিজের বাগানকে উৎসর্গ করেছিল। আমরা সেই মুসলমান, রাত দিন আমরা ওয়াজ মাহফিল শুনি, কিন্তু ফজরের আজান হয়, আরামের বিছানা ত্যাগ করে মসজিদে আসার জন্য মনোভাব, মনোযোগ জাগে না। শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, শুনলেন আপনারা অনেক ঘটনা শুনেছেন যে পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ পাকের এত বড় আল্লাহর ওলি ছিলেন যে তিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন। হুজুরের বয়স যখন 4 বছর হয়েছিল, 4 বছর হয়েছিল, মা হাত ধরে এক উস্তাদের কাছে নিয়ে গেলেন, যার নাম ছিল উবাইদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ পাকের বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছেন, মক্তবে নিয়ে গেছেন, আলিফ বা তা বর্ণ পরিচয় অর্থাৎ কিতাব শিখবেন। তো আল্লাহর বান্দা বলছেন, বাবা আব্দুল কাদের, তুমি পড়ো তো।
পড়ো, আলিফ পড়ো। তো আলিফ পড়ে তো বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার বা বলে, তো উস্তাদ বা বলে তো হুজুর আমার তা বলেন। বলে বাবা তোমার কি এই বগদাদি এই কায়দা আলিফ বা তা কি হয়ে গেছে? বলে হুজুর আমার সব ঠোঁটস্থ হয়ে আছে। তো বাবা তা তুমি কোরআন তেলাওয়াত করো। তো পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সামনে যখন কোরআন নিয়ে আসা হলো, হুজুর বললেন কোরআন আমি দেখে দেখে নয়, আল্লাহ পাকের ওলি বান্দা কোরআন তেলাওয়াত করলেন। তো আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী পড়তে 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 18 পারা পর্যন্ত কোরআন শরীফ ওই কাঁচা বয়সে কচি জুবানে ঠোঁটস্থ আল্লাহ পাকের বান্দা শুনিয়ে দিলেন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ঠিক তেমনি এইদিকে আপনি যান খাজায়ে গরিবে নওয়াজ হিন্দেল ওলি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, তার প্রধান খলিফা ছিলেন হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। 4 বছরের ছেলেকে নিয়ে মা হাঁটতে হাঁটতে নিয়ে এসছেন কার দরবারে? বাবা হামিদউদ্দিন নগরী বুজুর্গ আল্লাহর বান্দার দরবারে, অলির দরবারে নিয়ে এসে পর্দার আড়াল থেকে মা বলছেন হুজুর আমার 4 বছরের ছেলেকে নিয়ে এসছি, তো আমার ছেলেকে একটু বিসমিল্লাহটা পড়িয়ে দেন, কালমাখানি করিয়ে দেন। আল্লাহ পাকের ওলি বলছেন মা তোমার ছেলের বয়স কত? বলে হুজুর আমার ছেলের বয়স এখন 4 বছর। বলে 4 বছরের ছেলেকে বিসমিল্লাহ পড়াবো? বিসমিল্লাহ পড়াবো, আর একটু বড় হোক না। না হুজুর অনেকটা পথ হেঁটে হেঁটে এসেছি, আপনি একটু বিসমিল্লাহটা করিয়ে দেন। সামনে হাজির হয়েছে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার, আমার নাম হলো কুতুবউদ্দিন। তো বলে বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। 4 বছরের ছেলে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ পড়া বাদ দিয়ে পড়তে লেগেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দিলেন, আবার পড়তে লাগলেন। সূরা বাকারা পড়লেন, সূরা বাকারা শেষ হয়ে গেল, আবার শুরু করলেন। সূরা আল ইমরান পড়লেন, সূরা আল ইমরান শেষ হয়ে গেল, আবার পড়লেন। সূরা নিসা শেষ হয়ে গেল, আবার পড়লেন। সূরা আল মাইদা শেষ হয়ে গেল। এমন করে 1 পারা নয়, 2 পারা নয়, 4 পারা নয়, 10 পারা নয়, 4 বছরের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ শুনিয়ে দিল। अल्लाह पाकेर ओली बोलছেন बेटी तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ हुजूर 4 बच्चों। बोले 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बुढ़ा है। अरे 40 বছরে বুড়ো যা পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। বল বাবা কুতুবউদ্দিন কি করে শিখলি বাবা? তো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন হুজুর আমার মা জননী জানে, কারণ আমার জনম দুঃখিনী মা আমাকে কখনো কোনো দিন বিনা ওযুতে আর অপবিত্র অবস্থায় আমাকে দুধ পান করাই নাই। আমি যখন পিপাসায় কাতর হতাম আমার মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছে, আমাকে কোলে তুলে নিতেন, আর আমার মুখে যখন স্তনটা দিয়ে দিতেন আমি মুখে স্তন চুষতে লাগতাম, আর আমার মা কানের কাছে গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ, কখনো একটা সূরা, কখনো 1 পারা, কখনো 1 রুকু বারবার আমাকে শোনাইতেন। ওই মায়ের কোলে শুয়ে শুয়ে আমি অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছি। পিরানে পীর দস্তগীর মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানীর মা, যিনি সকাল পেটে বাচ্চা নিয়ে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আর আল্লাহ পাকের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে সকাল সন্ধ্যা মা কোরআন তেলাওয়াত করে, মায়ের পেট থেকে বাচ্চা শুনতে পায়। আচ্ছা বিশ্বাস আপনাদের হয় যে পেটে বাচ্চা আছে আর মা এখানে কোরআন তেলাওয়াত করবে, পেটের বাচ্চা শুনতে পাবে?
সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানি দিয়ে, এই যে পুরুষের শিরদাঁড়া থেকে এক ফোঁটা পানি, মহিলার পাঁজর থেকে এক ফোঁটা পানি, পুরুষের শিরদাঁড়া থেকে এই বীর্য, এই পানিটা মহিলার গর্ভে প্রবেশ হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটাকে 40 দিনে আমার আল্লাহ পাক রক্ত বানিয়ে দেয়। আবার 40 দিন যায়, আমার আল্লাহ পাক এই রক্তকে মাংসপিণ্ড দাঁড় করিয়ে দেয়। আবার 40 দিন যায়, আমার আল্লাহ পাক এক চামড়ার পোশাক পরিয়ে এক আকৃতি দান করে। যেমন 43 হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পিঠে বাচ্চার রূহ দান করে দেয়। বাচ্চা নাড়াচাড়া শুরু করে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাদ নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, আগে আমার ওই বান্দাকে শ্রবণ শক্তি দান করেছে, তারপরে আমি আল্লাহ পাক দৃষ্টি শক্তি দান করেছে। মুফাসসিররা বলেছেন, পৃথিবীর বৈজ্ঞানিকরা প্রমাণ করিয়ে দিয়েছে, মায়ের পেটের বাচ্চার যখন 6 মাস বয়স হয়, পৃথিবীর সব শব্দ বাচ্চা শুনতে পায়। হে মুসলমান ভাইরা আমার, বেদে লেখা আছে, ও নমো জগদাত্রী মহিমা বাসুদামার মেহে সুন্দরম মঙ্গলম নরসংসা জোরদস্য জ্যোতিদা যোগশস্য প্রভান্ন নাধে মনস্য কীরে। পৃথিবীর জমিনে কল্যাণকর্তার আবির্ভাব হবে, তিনি হবেন মুক্তির দূত, তিনি হবেন জগৎ গুরু। শুধু মুসলমানদের গুরু হবেন না, তিনি হবেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের হবেন গুরু। তিনি হবেন মানব জাতির মুক্তির দাতা। পৃথিবীর কোন মানুষ যদি সেই মুক্তির দাতা, সেই গুরুর দিকে লক্ষ্য করে, সেই গুরুর আদর্শকে গলায় ঝুলিয়ে নিতে পারে, তার জন্য পৃথিবী সহজ হয়ে যাবে। পৃথিবী জান্নাত, পৃথিবী থেকে জান্নাতে যাওয়া বড় আসান হয়ে যাবে। ওই মানুষটা দামি মানুষ হবে। পৃথিবীর মুসলমান ভাইরা আমার, তোমার আমার নবী হলেন আকাশ। হিন্দুরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, খ্রিস্টানরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, আদিবাসীরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, মুরব্বীরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, ছোটরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে। তৃণমূল পার্টি করে যারা, আকাশের দিকে তাকালে আকাশ দেখতে পাবে। শুধু বিজেপি দেখতে পাবে না, না সবাই দেখতে পাবে, সবাই পাবে। দয়ার নবীর দিকে যারাই তাকাবে সেরাই তাহারাই দেখতে পাবে। তোমার সন্তানকে যদি শ্রেষ্ঠ সন্তান বানাতে চাও, দিন দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে লক্ষ্য করো। তোমার সন্তানকে শ্রেষ্ঠ নওজোয়ান যদি বানাতে চাও, দিন দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করে নাও, শ্রেষ্ঠ নওজোয়ান হবে। তুমি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাও, দিন দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ তুমি হবে। এ মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে যত পীর এলো, যত দরবেশ এলো, সাহাবায়ে কিরামগণ থেকে আরম্ভ করে যত আল্লাহ পাকের বান্দারা এলো, সবাই নবী নবী করলো, সবাই নবীর গুণগান করে গেল। আল্লাহ পাকের আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা সর্বদাই নবী নবী করেছে। তামাম নবী পয়গম্বরেরা সব সময় নবী নবী করে গেছে। তামাম সাহাবায়ে কিরামগণ সব সময় নবী নবী করেছে। হযরতে
আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলানা আলী নবী নবী করেছে। পৃথিবীর জমিনে যত তাবি এলো তবে তাবিঈন এলো, সকলেরা নবী নবী করলো। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জীবন ভর নবী নবী করলো। খাজা বাবা মঈনুদ্দিন সারা জীবন নবী নবী করলো। খাজা বাগওয়াদ্দিন নকশবন্দি জীবন ভর নবী নবী করলো। খাজা শেখ আহমদ শিরহান্দি নবী নবী করলো। বাবা কুতুবউদ্দিন আউলিয়া জীবন ভর নবী নবী করে গেল। খাজা ফরিদউদ্দিন গঞ্জ সাকার নবী নবী করে গেল। আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা যদি বাঁচতে চাই, পৃথিবীর জমিনে যদি কল্যাণ ও কামিয়াবি পেতে চাই, জীবন ভর নবী নবী করো। আর নবী নবী যদি করে মরে যেতে পারে, পৃথিবীতে কামিয়াবি হব, কবরে আমরা নাজাত পাবো, আর হাসরের ময়দানে থেকে হাসতে হাসতে জান্নাত যেতে পারবো। হে মা বোনেরা, মা তুমি যদি ভালো হও, সন্তান তো নিশ্চয়ই ভালো হবে। বাপ তুমি যদি ভালো হও, সন্তান তো নিশ্চয়ই ভালো হবে। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা হযরতে মুসা জাঙ্গ রহমতুল্লাহ আলাইহি একটা আপেল কুড়িয়ে পেয়েছিলেন। কি গো, একটা আপেল কুড়িয়ে পেলেন, সন্ধান করলেন। বাগানের মালিকের সঙ্গে খবর হয়ে গেল। বাগানের মালিক বলে মাফ করব না, এতদিন সেবা করতে হবে, বাগানের দেখভাল করো, তারপরেও মাপ নাই। তবে মাপ কেমনে পাওয়া যায়? বলে আমার একটা কন্যা আছে, চোখে দেখতে পাই না। আমার এক কন্যা, যে কন্যা হাঁটতে পারে না, যে কন্যা বলতে পারে না, যে কন্যা শুনতে পায় না, ওই কন্যাকে যদি বিবাহ করতে পারো তবেই তোমাকে মাফ করব। এ মা বোনেরা, শুধু ঘটনা জীবনী শুনলেই হবে না। যখন আল্লাহ পাকের ওলি মুসা জাঙ্গ রহমতুল্লাহ আলাইহি হুজুরের যেই দিন বিবাহ হবে, বিবাহ হলো, বাসর রাতে ঢোকার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়েছেন, ছুটে এসে দরজা থেকে পালিয়ে যায়। পালাচ্ছেন কেন? বলে বিবি তো আমার নয়, আমার বিবি তো চোখে দেখতে পায় না, আমার যে বিবি সে তো কানে শুনতে পায় না, আমার যে বিবি সে তো কালো, পায়ে খোঁড়া। এ মা বোনেরা, আহারে মুসা জাঙ্গ রহমতুল্লাহ আলাইহি বললেন, না না, আমার এই কন্যা এই চোখ দিয়ে কখনো খারাপ জিনিস দেখে নাই, এই কান দিয়ে খারাপ কখনো শ্রবণ করে নাই, এই মুখ দিয়ে কখনো গালমন্দ খারাপ ভাষা বলে নাই, এই পা দিয়ে খারাপ জায়গায় যায় নাই। বলো আমার মা বোনেরা, রাত দিন 24 ঘন্টা জিন্দেগিতে তোমার এই চোখ দিয়ে, তোমার এই হাত দিয়ে, তোমার এই মুখ দিয়ে, তোমার এই কান দিয়ে, তোমার এই পা দিয়ে কত অহরহ গুনাহ করে যাও, আর রাতের বেলায় তুমি মনে মনে ভাবছো আমার ছেলেটা বড় পীর সাহেব হবে, আমার ছেলেটা বড় হুজুর হবে। সস্তা কথা। এখানকার মা বোনরা তো অনেক ভালো। কিছুদিন আগে হুগলি জেলা আরামবাগ বলে একটা জায়গা আছে, ওয়াজ মাহফিল করে যখন বসে আছে, তো এক মহিলা এসে উঁকি ঝুঁকি মারে। কারণ কি? তো মহিলা বলে, হুজুর একটা তাবিজ দেন তো, স্বামীকে বশ করব। দেখবেন এখানকার মৌলভী সাহেবদের জিজ্ঞাসা করবেন যে অহরহ এইরকম কেস, স্বামীকে বশ করা। কি গো, টাকা নাই, দুটো ডিম নিয়ে এসে বলেছে হুজুর আপনাকে তাবিজ দিতেই হবে। আর আমাদের মৌলভী সাহেবরা মত পেতে বসে আছে, শুধু আই আই, একবারও বলে না যে আমার রাসূলুল্লাহ তরিকা শিখিয়েছে, স্বামী স্ত্রী মিল নাই, আমার রাসূলুল্লাহ তরিকা শিখিয়েছে। সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিটা বড় কর্কশ, আমাকে সহ্য করতে পারে না। তো রাসূল বলছেন, তুমি তোমার বিবিকে ঘন ঘন সালাম দাও। 21 দিন পর গিয়ে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ এই সালাম দেওয়ার কারণে আল্লাহ পাকের এত পরিমাণে রহমত আর আল্লাহ এত মহব্বত দান করে দিয়েছে, এখন আমার বিবি আমাকে চোখের আড়ালি হতে দেয় না। কি গো? তো মহিলা বলছে, হুজুর তাবিজ দেন, আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী তাই।
দেখবেন যে সংসারে মহিলাদের কথা চলে বেশি, সেই সংসারে অশান্তির আগুন বেশি। যে সংসারে মহিলাদের কথা কম, সেই সংসারে মাশাআল্লাহ শান্তি আছে। ঠিক কিনা বলেন? তা আমি চিন্তা করলাম, এ স্বামী স্ত্রী যদি মিল করাতে হয় তাহলে মহিলার কথা আগে বন্ধ করা লাগবে। এই মহিলার কথা আগে বন্ধ করা লাগবে। বড় পীর বিবাহ করেছে, বড় পীরের পিতা মোসা জাং রহমতুল্লাহ আলাই হুজুর আমার বিবাহ করেছেন, মুখে কথা বলতে পারে না নাকি বুবা? আর আপনার বিবি রাত দিন আপনাকে তুই তোকারি করে, রাত দিন ভাষা খারাপ করে, তবে হিজাবও পরে, বোরখাও পরে, আবার মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ে, জান্নাত পেতে চাইছে। যে মহিলা রাত দিন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে, ও তাহাজ্জুদ নামাজ পড়ে জান্নাত নাই। এই আমার মা বোনেরা খুব ভালো করে শোনেন। তা আমি খানা খাওয়ার পরে বললাম, বোন আপনি থামিয়েন, তাবিজ আপনাকে দেবো। ঘরে ক্যালেন্ডার ঝুলছিল, ক্যালেন্ডার ছিঁড়ে মোটা করে কালো সুতোই বেঁধে, তাই বললাম এই তাবিজ যেন জীবনে খুলিও না, এ সাংঘাতিক তাবিজ। আমি তো জানি কি তাবিজ দিয়েছি। তো বলছে হুজুর গলায় বাঁধবো না হাতে বাঁধবো? গলায়ও বাঁধতে হবে না, হাতেও বাঁধতে হবে না। হুজুর বালিশে দেবো? স্বামীর বালিশে? আগে দিয়েছিস লাই? বলে আগে 7 বার দিয়েছি, কাজ হচ্ছে না। এক কাজ কর, এই তাবিজ হাতে নয়, গলায় নয়, বালিশে নয়। স্বামী যখন মাঠঘাট হাট বাজার করে বাড়ি ফিরবে, দরজার সম্মুখে দাঁড়াইয়ে তুমি ছুটে গিয়ে বাবা এক কাজ করবে, স্বামীকে বলবে আসসালামু আলাইকুম, তুমি বলবে। দিয়ে সালাম দেওয়ার পরে এই তাবিজটা তুমি মুখে করে টিপে ধরে থাকবে, কথা বলবে না। 40 দিন পর ফোন করে বলছে হুজুর আপনি তো সাংঘাতিক পীর সাহেব। কি করে বুঝলি? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, আমার স্বামী আর অশান্তি করে না। করবে কি করে? তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছেন না? স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ তোর মুখে তাবিজ থাকবে, তাহলে কথা বলতে পারবে না। এ বাবা, তো মহিলাদের কথা যদি বন্ধ হয়, কথা যদি সংসারে কম হয়, সেই সংসারে দেখবেন শান্তি আছে। আল্লাহর নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। দিন ও দুনিয়ার বাদশা বলেন যে মহিলার 4 গুণ ভালো হবে। 1 নম্বর, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর কথা মতো মানে স্বামীর সেবা করে চলবে। 4 নম্বর, ওই মহিলা পর্দা সিলাই চলবে, বেহায়াই চলবে না, পরপুরুষের সাথে ফোনে কথা বলবে না। 4 গুণ ভালো হবে যার, দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলতে পারলেন না? মহিলাদের কথা বলছি বলে বললেন না? বলেন, ভাবিয়েন না মহিলাদের দাম কম। বাংলার মাটিতে মহিলাদের দাম এখন মমতা সরকার ভালোই দিয়েছে। কন্যাশ্রী পাচ্ছে কারা? মহিলারা। রূপশ্রী পাচ্ছে কারা? মহিলারা। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কারা? মহিলারা। মমতা ভেবে নিয়েছে পুরুষ মানুষ আমাকে ভোট দিক আর না দিক, মহিলারা একজনও ফাঁকি দেবে না। আর মহিলারা যদি আমাকে ভোট দেয়, গদি থেকে কেউ নামাতে। হে বাবাজিরা, ভাইরা আমার, পুরুষের চাইতে দাম মহিলাদের আল্লাহ দিয়েছেন বেশি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন যে ঘরে মহিলার ভূমিষ্ঠ হয়, কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়, আমার আল্লাহ পাক ওই ঘরে রহমত আর বরকত নাজিল করেন। যেই ঘরে কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়, রহমতের ফেরেশতা আনাগোনা শুরু করে দেয়। দয়ার নবী আমার বলেন, যার জয়টা কন্যা হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তারে তয়টা জান্নাত দান করে দেবেন। জোরে বলো। এই বহরমপুরে ওয়াজ করছিলাম, লালবাগ এলাকায়। তো এক মুরব্বী হাত তুলে বলছে আমার 12টা ছেলে। কচু পাবে? কিচ্ছু পাবে না, কিন্তু একটাও যদি কন্যা থাকে, নবী বলেছেন
সেই কন্যাকে কোরআন ও হাদিসের তালিম দাও, পর্দাশীলা বানাও, আর নেককার ছেলের হাতে বিবাহ দাও। নেককার, সুদখোর নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এই রকম ব্যক্তির সঙ্গে নয়, 2 নম্বরই কারবার করে এই রকম নয়। আচ্ছা বলেন তো বাবা, আপনারা আলেম ওলামাদের ভালোবাসেন কি বাসেন না? বাসেন না? আপনারা বাসেন কি বাসেন না? বলেন না। আলেম ওলামাদের যখন ভালোবাসেন তখন আপনার কন্যার বিবাহে দেওয়ার সময় তখন মৌলবি দেখে দেন না কেন? তখন তো যে শালা সুদখোর সে হবে জামাই। হ্যাঁ বলেন, আলেম ওলামা ভালোবাসেন, যে জীবনে পেশাব করে ইস্তেঞ্জা করতে জানেন না সে হয় জামাই। 4 তলা বাড়ি দেখে আপনি বিবাহ দেন, সেখানে সুখ আছে বলেন? মুসলমান ভাইরা আমার আব্বা জান ভাই জানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত মুসা জঙ্গ রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা বড় পীরের বাবার নামটা কি বললাম বলেন তো? বলেন। মুসা আল্লাহ পাকের বলি বান্দা ছিলেন, বুজুর্গ বান্দা ছিলেন। হে মুসলমান, কন্যা পেয়েছেন, এমন বিবাহ হয়ে গেল, এমন একজন সুন্দরী রূপবতী মহিলা বিবাহ হয়ে গেল। চোখে দেখতে পায় না, বুকানে শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না, পায়ে চলতে পারে না। মা নেককার ছিল, আল্লাহ পাকের পিয়ারা বান্দি ছিল, বাবা নেককার ছিল। তাই তো সন্তানকে আমার আল্লাহ পাক এমন নেককার বানিয়ে দিল যে মায়ের পেট থেকে 18 পারার কোরআনের তেলাওয়াত মানে হাফেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। রাত দিন ওই মহিলা সিরিয়াল দেখে, রাত দিন ওই মহিলা পরপুরুষের সাথে ফোনে গল্প করে। আর ওই মহিলা যদি বলে আল্লাহ আমার একটা ছেলেকে বড় হুজুর বানিয়ে দাও, আল্লাহ আগে নেককার হ। এ আমার মা বোনেরা, তোমাদের কি মনে মনে হয় না তোমার 1টা 2টা 3টা 4টা সন্তান? তোমার কি মনে হয় না বড় পীর আব্দুল কাদের জিলানীর মা সেও তো একজন মা, খাজা বাবা মঈনুদ্দিনের মা সেও তো একজন মা, বাবা কুতুবউদ্দিনের মা সেও তো একজন মা, এখানকার যিনি ইমাম সাহেব তারও মা সেও একজন মা, আমারও মা একজন মা। আমরা 3 ভাই, কিন্তু আমার মা সবচেয়ে বেশি আমাকে নিয়ে গর্ব করে। কারণটা কি? বলে কারণ হলো এই সন্তানের বুকে আছে 30 পারা কোরআন। এ মা, তোমাদের কি মনে মনে একবারও হয় না আমার যদি একটা সন্তানকে নেককার বানাতে পারি, একটা সন্তানকে যদি কোরআন পড়নেওয়ালা বানাই, না সন্তানকে ডাক্তার বানাও, মাস্টার বানাও, প্রফেসর বানাও, ইঞ্জিনিয়ারিং পড়াও, বিএড করাও, ডিএড করাও, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন যদি বুকে না দিতে পারো, মা বাবা এই সন্তানকে অমানুষ বানানোর জন্য কবরে তোমাকে পিটুনি দেওয়া হবে। কারণ সন্তান নেককার বানাতে পারো না, সন্তানকে এরে গরু বানিয়ে গেছো। দেখেননি বাপ মা যখন মারা যায় তখন 3 সন্তান মিলে বিরিয়ানি করেছে, ও একদম উপর হয়ে মৌলভী সাহেবরা মিলাদ পড়ছে, কেউ আসমানের মিলাদ, কেউ ওয়াজ করছে জমিনের ওয়াজ, কেউ কবরের ওয়াজ করে ফাটিয়ে দিচ্ছে। 3 ছেলে শুধু লোক গুনছে। কটা লোক হলো দেখ, খাবারে কুলবে তো, লোক হলো দেখ। শেষের বেলায় আমার মতো মৌলবীকে নিয়ে এসছে হায়ার করে, তাগড়াই মৌলবী। শেষের বেলায় মৌলবী দোয়া করছে, রব্বানা যালামনা, কোদালের বাপ যেন 5 তলায় আটকে থাকে না। খুব দোয়া করছে আর চোখের পানি ফেলে হু হু করে কাঁদছে। ফেরেশতা চিন্তা করছে সর্বনাশ, যার বাপ মরেছে 3 ছেলে শুধু লোক গুনে বেড়াচ্ছে, আর যার বাপ মরে নাই মৌলবী এত কান্না কাঁদছে, তো বুঝতে পারি না। মৌলবী চিন্তা করছে মাল ভালো, পাটি ভালো, দেবে ভালো, এমন করে দোয়া করব 1000-এর জায়গায় 5000 টাকা আসবে। কি বলছেন বলেন? একবারও ইমাম সাহেব মৌলভী সাহেব বলে না যে বাড়িতে ডিজে চললো সে বাড়িতে কেমনে বিবাহ পড়াবো, যে বাড়িতে ভাবিয়ে সে দেওরের গায়ে কাঁচা গায়ে হলুদ মাখালো, এটা তো না জায়েজ কাজ, এটা কেমনে হলো? যে বাড়িতে হারাম প্রথা পণ্যিয়া হলো, এত টাকা দাবি করে চুষে নিল, তার বিবাহটা কেমনে পড়াবো? একবারও সে ফতোয়া দিয়ে বলে না যে এটা যে হারাম কাজ। বাবা
কারণ আমার মতো মৌলভী সাহেব যদি এই কথা বলে দেয় তাহলে মৌলভী সাহেবের চাকরি কিন্তু থাকবে থাকবে। কে হবে বেঁচে থেকে, কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, দেখো তো, কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদমাতে? মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? আজ শুধু জীবনই নয়, এই সমাজের যে নোংরামগুলো আছে এই নোংরামগুলো আমাদেরকে বদলাতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, কিছু কিছু মৌলবী আছে কিয়াম নিয়ে দরুদ নিয়ে বড় মাথা ব্যথা, কিন্তু সমাজে অহরহ সুদ চলে, ঘুষ চলে, লটারি চলে, জুয়া চলে, হারাম চলে, তা নিয়ে তাদের কোনো সমস্যা নাই। বলেন না কেন? মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চাও, আগে আমার রাসূলুল্লাহর আদর্শের দিকে লক্ষ্য করে নাও। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি পেতে চাও, আমার নবী তোমাদেরকে যা যা দেখিয়েছে, যা যা শুনিয়েছে, তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলেছে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নবীর গোলামি করো, নবীর ইত্তেবা করো। ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে মা শিখিয়ে দিলেন, কখনো মিথ্যা যেন বলবে না, কখনো মিথ্যা বলবে না। ডাকাতের দল পাকড়াও করেছে, বল তোর কি আছে, তোর কাছে কি আছে বল। সঙ্গে সঙ্গে বলে আমার কাছে এত দেনার আছে, সঙ্গে সঙ্গে বার করে দেয়। বলে ভয় হয় না, বলে সত্য কথা বলতে কেমনে ভয় পাবো? আমার মা শিখিয়েছে কখনো যেন মিথ্যা কথা বলবে না। বলো মুসলমান, তুমি তোমার সন্তানকে কয়বার বলেছো মিথ্যা বলবে না? তুমি তোমার সন্তানকে কয়বার শিখালে পরের পুকুর থেকে মাছ ধরে আনবে না? তুমি তোমার সন্তানকে কয়বার বললি বলো পরের গাছ থেকে বিনা প্রয়োজনে পরের গাছ থেকে কাউকে না বলে গাছের ফল যেন ছিঁড়বে না, কারো শস্য যেন নষ্ট তুমি করবে না? তোমার সন্তানকে কয়বার বললি বলো? তা তো বলি না, কিন্তু বড় পীরের জীবনী শুনতে হবে। কবে বদলাবেন? সন্তানকে কবে নেককার বানাবেন? আপনার জীবন তো শেষের দিকে। এখন এই যে বাপ মুসলমান, এই মোবাইলের যুগ, এই দিকে লক্ষ্য করেন। আমার হাতে মোবাইল আছে, আপনি এই মোবাইলে দেখবেন গুগল ম্যাপ আছে, ম্যাপ আছে না নাই? এই গুগল ম্যাপ যারা জানেন, গুগল ম্যাপে আপনি লিখবেন জঙ্গিপুর, এখান থেকে জঙ্গিপুরের রাস্তা গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে। এটাও বলে দেবে ডান দিকে যাবেন, 400 মিটার পরে বাম দিকে যাবেন, এত কিলোমিটার গেলে পরে আপনি জঙ্গিপুর পাবেন। আপনি এখানে লিখুন মক্কা, এখান থেকে মক্কার রাস্তা পায়ে হেঁটে কেমনে যাবেন, এই গুগল ম্যাপ আপনাকে
আপনাকে দেখিয়ে দেবে, ঠিক কিনা বলেন? মক্কায় গেলেন, গুগল ম্যাপ খুলবেন, এই মোবাইল থেকে মদিনার রাস্তা আপনাকে দেখিয়ে দেবে। যেটা লিখবেন সে রাস্তা আপনাকে দেখিয়ে দেবে, আপনাকে সব বলে দেবে। আপনি মন্দিরে যেতে চান, এখানে লিখবেন, মন্দির আপনাকে দেখিয়ে দেবে। আপনি মসজিদ যেতে চান, আপনি মধুপুরের জুম্মা মসজিদে যাবেন, আপনাকে এই গুগল ম্যাপ মোবাইলের মাধ্যমে আপনাকে গুগল ম্যাপ আপনাকে বড় মসজিদ আনিয়ে দেবে। যেখানে যেতে চাইবেন এই গুগল ম্যাপ আপনাকে দেখাবে। সহজ আছে না নাই বাবা? এই সময় এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা পন্থা, যত রকমের কোম্পানির গাড়ি আছে দেখবেন, সকলেই দেখবেন মোবাইলে এই গুগল ম্যাপ ব্যবহার করে। ইউটিউবাররা বিভিন্ন জায়গা থেকে এসেছে, কোথায় যাব? লালগোলা মধুপুর যাব। কেমনে যাব? কাকে জিজ্ঞাসা করব? আগেকার সময়ে জিজ্ঞাসা করে করে আসতো, এখন আর জিজ্ঞাসা নয়, গুগল ম্যাপ লিখে দিল, গুগলে লিখে দিল লালগোলা মধুপুর যাব, জুম্মা মসজিদ। আপনাকে এই লালগোলা মধুপুর জুম্মা মসজিদের সন্নিকটে আপনাকে এই মোবাইল গুগল ম্যাপ আপনাকে হাজির করবে। শিক্ষিত সমাজ, আমার যুবক ভাইরা, পৃথিবীর জমিনে সহজ করে দিয়েছে, বড় আসান হয়ে গেছে। গুগল ম্যাপ পেয়েছো যারা, শুনে রেখো বন্ধু, গুগল ম্যাপ যেমন এই যুবকদের প্রয়োজন, গাড়ি ঘোড়া চালাচ্ছে যারা, গুগল ম্যাপ যেমন রাস্তা চেনার সহজ করে দিয়েছে, যতটা প্রয়োজন তার চাইতে জান্নাতের রাস্তা দেখানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো আল্লাহ পাকের ওলি যারা, আর আর আল্লাহ পাকের পবিত্র কোরআন। বলে সুবহানাল্লাহ। এই কোরআন এখন 100-র মধ্যে 85-90% মানুষ, 100-র মধ্যে 10টা মানুষ কোরআন তেলাওয়াত জানে, 90টা মানুষ জানেই না। কি গো বলেন বলেন? মুসলমান সহজ করে নিয়েছো গুগল ম্যাপ খুলে। একবারও মনে হলো না মানুষ তৈরি হওয়ার জন্য, নিজের জীবনকে সুন্দর বানানোর জন্য সবচেয়ে সুন্দর পন্থা একটাই, পবিত্র কোরআন, একটাই গ্রন্থ, সেটা মহান মালিকের কালাম, এই পবিত্র কোরআন। আচ্ছা বাপ বলেন তো, যে পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই দিকে শোনেন, কি মাসে নাজিল হলো? আচ্ছা, রমজান মাসের দাম সবচেয়ে বেশি না কম? সবচেয়ে বেশি। যে মাসে কোরআন নাজিল হলো আল্লাহ সেই মাসের দাম বাড়িয়ে দিল। যে রাত্রিতে কোরআন নাজিল হলো সে রাতের দাম কম না বেশি? রাতের নাম কি? হ্যাঁ, যে রাত্রিতে এক রাত ইবাদত করলে, এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতেও উত্তম। জোরে বলো। আচ্ছা, যে পবিত্র কোরআন যে ফেরেশতা নিয়ে এলো রাসূলুল্লাহর কাছে, সেই ফেরেশতার নাম কি? দাম কম না বেশি? আচ্ছা, যার প্রতি কোরআনটা নাজিল হলো, দিন দুনিয়ার বাদশাহ জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ, যাদের জন্য কোরআন এলো, যাদের কল্যাণের জন্য কোরআন এলো, এই উম্মতি যদি কোরআনকে বাদ দেয় পৃথিবীর জমিনে মার খাবে না সম্মান পাবে? বলেন বাপ। এই কোরআন যারা বুকে তুলে নেবে, এই কোরআনকে ফলো করে যারা জীবন, এই কোরআনকে, এই আদর্শ, এই কোরআনকে বুকে নিয়ে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ তাদের দাম বাড়াবেন না কমিয়ে দেবেন? আচ্ছা বলেন তো বাপ, এই যে পবিত্র কোরআন, ভাই কোরআনটা দেন তো, এই পবিত্র কোরআন এর ওজন কতটা মনে হয় আপনাদের? বলেন তো, এই পবিত্র কোরআনের ওজন কতটা? বলেন বলেন, মোটামুটি তাও অনুমানিক কত বলেন? 4 কিলো? ক কিলো? আল্লাহ পাক বলেন এটা 2 কিলো 1.5 কিলো নয়। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার কালামকে যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, এই কালামের ওজন এত, 7 আসমান 7 জমিন হালকা হয়ে যাবে। তাহলে এত সহজভাবে ধরা হয় কেন? এতই যদি ওজন হলো, এত সহজভাবে তোলা হয় কেন? এ মুসলমান ভাইরা আমার, 10 বছরের ছেলে বলছে যে আব্বা
ওই যে ধানগুলো রোদে শুকাতে দিয়েছেন, ধানগুলো শুকাতে দিয়েছেন, আকাশে মেঘ করেছে বৃষ্টি হবে, বাবা ধানগুলো গুটিয়ে নাও, বস্তায় ভরে আমার মাথায় একটা বস্তা তুমি চাপিয়ে দাও। তো 10 বছরের ছেলের মাথায় যদি 50 কিলোর বস্তা চাপিয়ে দেওয়া হয়, এই ছেলে বাড়ি পর্যন্ত যেতে পারবে মনে হয়? ছেলে বারবার জিদ করছে, দাও না বাবা, দাও না। তো বাবা কি করেছে, 50 কিলোর বস্তার ছেলের মাথায় চাপিয়ে দিয়ে নিজের দুটো হাত বস্তার নিচে রেখে দিয়েছে। ছেলে সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ির সামনে নামিয়ে দেয়। আর ছেলে বলে, বাবা তুমি যে বলছিলে অনেক ভারী, অনেক ভারী, কই ভারী, এই তো মাথায় করে নামিয়ে দিলাম। বাপ বলে, আমার এই দুটো হাত যদি বস্তার নিচেই না থাকতো বাবা, তো মাইকে ঘোষণা দিতে হতো যে অমুকের বেটা অমুক কেল্লা ফতে নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনের ওজন এত, আসমান বলেছিল পারবো না, জমিন বলেছিল ভারসাম্য রাখতে পারবো না, পাহাড় বলেছিল মালিক আমাকে দিও না, আমি নিতে পারবো না। কিন্তু আল্লাহ পাক বলে, বান্দা, আমার বান্দা কোরআন বুকে নেবে, আমার বান্দা কোরআন মুখ চুমা দেবে, আমার বান্দা কোরআনকে আঁকড়ে ধরবে। আমি আল্লাহ পাকের কুদরতি হাত কোরআনের তলায় রেখে দিলাম, যাতে বান্দা সহজভাবে তুলতে পারে। জোরে বলো। পৃথিবীর বেঈমানরা চক্রান্ত করে, কত শত মসজিদ ভেঙে দিল, মাদ্রাসা গুঁড়িয়ে দিল, কত শত মাজারকে গুঁড়িয়ে দিল। হ্যাঁ, বর্তমানে বেঈমান দুশমনেরা এই কোরআনকে যদি মুছে দিতে চায়, বলো মুসলমান, পৃথিবীর কোন দুশমনেরা এই কোরআনকে পৃথিবী থেকে হারিয়ে কেউ কি দিতে পারবে? পৃথিবীর সব কোরআন যদি একটা বস্তায়, শত শত বস্তায় যদি ভরে ভরে দেওয়া হয় আর নদীতে ভাসিয়ে দেওয়া হয়, পৃথিবীর সব কোরআন নদীতে ভাসিয়ে দেওয়া হলো, তাহলে নিশ্চয়ই কোরআন মুছে যাবে। পৃথিবীর সব কোরআন এক জায়গায় জড়ো করে সব কোরআন যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে কোরআন নিশ্চয়ই হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের কালাম জানিয়ে দিল, তবে আপনি লাইন কিন্তু ভুলে যাবেন না। আল্লাহ পাক বললেন, আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। দিন দুনিয়ার বাদশা শিখিয়ে দিলেন, নবী আমার শিখিয়ে দিলেন, এ আমার উম্মতেরা এইভাবে খাবার খাবে, আমার উম্মতেরা এইভাবে শোবে, আমার উম্মতেরা এইভাবে বাথরুম যাবে। এ আমার উম্মতেরা, আমাকে ভালোবাসো যারা, আমার সুন্নতকে, আমার আদর্শকে গলায় ঝুলিয়ে নেবে তারা, অর্থাৎ নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নিয়েছে যারা, পৃথিবীতে কামিয়াবি পেয়ে গেছে তারা। নবী নবী করে গেছে যারা, পৃথিবীতে কল্যাণ কামিয়াবি লাভ করেছে যারা, আর নবীকে ত্যাগ করেছে যারা, সব জায়গায় মার খেয়েছে তারা। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি।
এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক বলেন ওগো নবী আপনি জানিয়ে দেন তোমরা বাপ মাকে ভালোবাসো, ভাইয়ের হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো, বোনের হক আদায় করো। এ মুসলমান ভাইরা আমার, নবীজির বয়স যখন 8 দিন ছিল, লক্ষ্য করেন, নবীজির বয়স যখন 8 দিন ছিল, মা হালিমা আমার নবীকে কোলে করে তায়েব শহরে নিয়ে গিয়েছিল। দিন দুনিয়ার বাদশাহ মা হালিমার ডান দিকের স্তনে মুখ লাগিয়েছিল, কিন্তু বাম দিকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করেন নাই। ঠিক কিনা বলেন? কোন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করলেন? ডান। মা হালিমা চিন্তা করেছিলেন হয়তো বাম দিকের স্তনে কোনো রোগ হলো, তাই তো ডক্টরি কবিরাজি করলো, রিপোর্টে রোগ ধরা পড়ে না। দিন দুনিয়ার বাদশাহ শিশুকালে শুধু মা হালিমাকে নয় তোমাকে আমাকে জগৎবাসীকে জানিয়ে দিল, ভাইয়ের হক কোনোদিন মারবি না, বোনের হক মেরে খাবি না। ও মা হালিমা, আমি তোমার পেটে ধরা সন্তান নই রে মা, তোমার এক সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি 2 স্তনে মুখ লাগিয়ে দিই ভাইয়ের হক মারা হবে, আর ভাইয়ের হক মেরে খাই যারা জান্নাত পাবে না তারা। তবে আপনার গ্রামের মানুষ খুব ভালো, হক টক কেউ মারে না, জমির আল কেটে জমি কেউ বড় করে না। আমাদের ওইদিকে বর্ধমানের দিকে খুব চলে, এমন করে জমির আল কাটে যে জমির আল দিয়ে হাঁটা যায় না। সে আবার ডবল হাজি, চাষা বলে ডবল হাজি, কথা বলবি না, ডবল হাজি। চাষা আল কেটে জমি বড় করছো কেন? ডবল হাজি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, কত অহরহ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, কত মানুষ আছে তসবিহ করে। বড় ভাই সাদাসিধে মানুষ, ছোট ভাই শিক্ষিত মানুষ, চতুর লোক, চালাক মানুষ। তাই আব্বাকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গেছে, দিয়ে বড় ভাইয়ের সব সম্পত্তিগুলো লিখলো, লিখে নেওয়ার পরে ডবল হাজি হয়ে বাড়ি ফিরে এলো। হাতে একটা লম্বা 4 হাতের তসবিহ আর একটা সস্তায় জুব্বা কিনে নিয়ে এসছে আরব থেকে। আর রাস্তায় হাঁটে আর তসবিহ টানে, রাস্তায় হাঁটে আর তসবিহ টানে। সবাই বলে ফেরেস্তা চলছে, ফেরেস্তা। আল্লাহর ফেরেস্তারা বলছে তুই একবার আয়, তোকে আছিলা করে ছিলবো, তুই শুধু আয় একবার। কি বলছেন? বাপ মারা গেছে, 3 ভাই মিলে সব জমি সম্পত্তি ভাগ বন্টন করে। আপন 2 বোন এসে বলেছে ভাই আমাদের সম্পত্তি কই? তখন বড় ভাই বলছে তুই আবার কিসের সম্পত্তি নিবি রে, আমার বাড়িতে বেড়াতে আসবি না, তো ছেলেরা আমার ঘরে এসে খাবে না, মানে ওর সম্পত্তিটা ভাইকে দিয়ে দিতে হবে, তাই ওর ভাই তার ছেলেরা এসে বোন এসে 2 মুঠো খেতে পাবে। এটা ইসলাম তোমাকে শিখিয়েছে, এটা আল্লাহর ওলিরা শিখিয়েছে তোমাকে। ভাইয়ের হক মেরো না বন্ধু। পৃথিবীর জমিনে 2 গুণা কখনো মাপ হয় না। 1 হক মেরে খাচ্ছে যারা, 2 যারা গীবত করছে, গীবত পরনিন্দা। পরনিন্দা বোঝেন? মসজিদ থেকে বেরিয়ে টুপি খুলতে না খুলতে ইমাম সাহেবের নিন্দা, অমকের নিন্দা, এই অমক করছে তাই শেষ তাই করছে। কিছু কিছু মানুষ দেখবেন আছে ইমামের পিছনে নামাজ পড়ে, আবার চায়ের দোকানে বসে বসে বলে আমাদের ইমামটা হুজুর লয় রে, খেজুর হুজুর লয়। আমি আপনার গ্রামে এলাম, মসজিদে বসে আছি, ওয়াজ শেষ হবে বাড়ি চলে যাব। সকালবেলা এক মুরব্বী চাচা বলল আমিরুল ইসলাম বক্তা ভালো, কিন্তু একটা গুণ খুব খারাপ রে। বলে কি হয়েছে? বলে আমাদের মসজিদে যে দেওয়াল ঘড়িটা ছিল না, ও মাল ব্যাগে ভরে নিয়ে পালিয়ে গেছে। আপনি চায়ের দোকানে 20টা মানুষের সামনে বললেন এই যে মুরব্বী বাপ, আপনি বলে দিলেন, আপনি বলে দিলেন। 20টা মানুষ শোনার পরে মজা নেবার জন্য 100 মানুষকে শোনাইলো। 100 মানুষের কানাকানি হতে হতে 1000 মানুষ শুনলো যে হ্যাঁ। 3 দিন পরে মুরব্বী বলছে ছি ছি ভুল হয়ে গেল গো, ওই যে দেওয়াল ঘড়িটা দক্ষিণে ছিল, ওই তো উত্তর দিকে, ওই তো না আমিরুল ইসলাম তো এরকম করে নাই। এবার আপনি বলেন 1000 মানুষের কানে যে নিন্দাটা আপনি পৌঁছে দিয়েছেন, বলেন আপনি কি করে ফেরাবেন? আপনার ইবাদত যে ধ্বংস, আপনার নেক আমল যে যার নামে নিন্দা করেছেন তাকে দিয়ে যে বদলা নেওয়া হবে।
কথা বুঝতে পারলেন না বুঝি? মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো নবী আপনি বলে দেন মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না। ভাই ভাইয়ের কখনো হক মারবে না, বোনের হক মারবে না, বেবিকে মোহাব্বত করবে, ছেলে মেয়েকে স্নেহভরা ভালোবাসা দেবে। আমি আল্লাহ পাকের ঘোষণা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়া দুনিয়া করতে গিয়ে, টাকা পয়সা রুজি রোজগার করতে গিয়ে, ব্যবসা বিজনেস করতে গিয়ে কখনো জানো আমার নবীকে ভুলে যাবে না। যখন আমার নবীকে তোমরা ভুলে যাবে, বেঈমানের হাতে ক্ষমতা যাবে, লাঞ্ছিত অপমানিত তোমরা হবে, সব জায়গাতে মার তোমরা খাবে, সব জায়গাতে অসম্মান হবে। আদরের বিবি থাকবে পাশে, গায়ে হাত বুলাবে না, ছেলে থাকবে মনের মতো, কেউ তোরে আব্বা বলে চাইবে না, পাড়ার বন্ধু অনেক থাকবে, কেউ তোর কাছে আসবে না, বড় বড় পুকুর হবে, মাছ দিবি মরে যাবে, সেখানে আল্লাহ পাকের রহমত পাবি না, ফলে ফসলে বরকত পাবি না, সব জায়গাতে অসম্মান হবি, সব জায়গাতে কষ্ট পাবে যখন তোরা আমার রাসূলকে ভুলে যাবে। কিছুদিন আগে কলকাতা মেটিয়াপুর যে জলসাই ছিলাম, তো ওয়াজ মাহফিল করার আমার টাইম ছিল রাত 12টায়। মোটামুটি 12টা 10-12টা ছেলে এসেছে আমার কাছে, হুজুর চলেন টাইম হয়ে গেছে। তো একটা ছেলে এইরকম তাগড়াই, সবুজ রঙের পাঞ্জাবি, মাথায় সবুজ রঙের টুপি, আবার এই গামছাটাও দিয়ে সবুজ রঙের। তো দেখে মনে হচ্ছে সাংঘাতিক বুজুর্গ ব্যক্তি। আহা, তো আমাকে নিয়ে আসছে আর বলছে নারাই তাকবীর, নারাই, এমন করছে। তাই বললাম বাপ তুই হাতটা সাবধানে রাখ, আমার বুকে যদি একবার লেগে যায় কলজে কানা হয়ে যাবে। স্টেজের পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি বাবা বলতো পেশাব করে পানি নিয়েছিস? বলে হুজুর সারা বছর লেই নাই, তবে আজকে গোলমাল করি নাই, আজকেই নিয়ে এসেছি। কি মনে হয় এ নবীকে ভালোবাসে? কি মনে হয় আপনারা? এই যে আন্দোলন চলছে চতুর্দিকে, ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে না বাবা, যা বিল বাতিল করতে হবে। আচ্ছা আপনাদের কি মনে হয় এ আন্দোলন করে কি বিল বাতিল হবে? হবে হবে 1992 ডিসেম্বরে 6 তারিখে বাবরি মসজিদ শহীদ করেছিল। আমরা মুসলমানরা আন্দোলন করেছিলাম, আমাদের বাপ দাদুরা সবাই আন্দোলন করেছিল। সেই আন্দোলনের করার পর বহু বছর পর রায় দিল যে এখানে রামের কোনো চিহ্নই নাই। তবে মুসলমান তোমরা চিন্তিত করো না, চিন্তিত হইও না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো, তোমাদের জন্য মসজিদ একটা বানিয়ে দেওয়া হবে মাঠের ময়দানে, আর এই বাবরি মসজিদ যেখানে ভেঙেছে রাম মন্দির এখানেই হবে। এটা হলো দেশের আইন, আইন পাশ করলো। আমরা মুসলমানরা বলেছিলাম একটা মসজিদ যাচ্ছে যাক, তবে হিন্দু মুসলমান সম্প্রীতিটা বজায় থাক। কি গো এ মুসলমান ভাইরাই আমার, তারপরে আপনারা দেখেন, তারপরে নূপুর শর্মা আমার রাসূলুল্লাহ চরিত্র নিয়ে কটূক্তি করেছিল না করে নাই? শুধু আমরা মুর্শিদাবাদের মানুষ শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানরা আমরা সবাই আন্দোলন করেছিলাম, ফাঁসি চাই, ফাঁসি চাই, নূপুর শর্মার ফাঁসি চাই। বলেন তো বাবা নূপুর শর্মার ফাঁসি কি হয়েছে? তারপরে ওরা 3 তালাকের বিল পাশ করলো, মুসলমানরা আন্দোলন করলো, সেই 3 তালাকের বিল কি বাতিল হয়েছে? বলো বলো। তারপরে ওরা আইন চালু করলো, এনআরসি করতে হবে, মুসলমানগুলোকে কোণঠাসা করতে হবে, মুসলমানগুলোকে দেশ থেকে বিদায় করতে হবে। তারপরে কিছুদিন ঝিমমারা হয়ে গিয়ে মুসলমানদের ওয়াকফ নিয়ে আঙুল তুলে দিল, মুসলমানদের ওয়াকফ নিয়ে বিল পাশ করলো। আমরা মুসলমানরা বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করলাম। আমার বাপের জায়গা, আমাদের পৈতৃক ভিটা, আমার বাপ দাদু দান করলো মসজিদে, আপনার সম্পত্তি আপনি দান করেছেন মাদ্রাসায়, আপনি দান করেছেন মাজারে, আপনি দান করেছেন কবরডাঙ্গায়। ওরা বলছে না এই সম্পত্তি আমাদের হাতে দিয়ে দিতে হবে, ওদেরও দেবত্ব সম্পত্তি আছে। আমরা মুসলমানরা কোনোদিন এই কথা বলি নাই যে তোমাদের দেবত্বগুলো সম্পত্তিগুলো আমাদের দাও, কিন্তু আমাদের সম্পত্তি নিয়ে এত কেন মাথা ব্যথা? ও বলে মুসলমানদের এত পরিমাণে সম্পত্তি আছে,
যে পশ্চিমবঙ্গকে 2 বার কিনা হবে। তাই তো এত নজর মুসলমানদের প্রতি। যে গাছের ফল মিষ্টি হয় সে গাছে ঢিল পাথর একটু বেশিই পড়ে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, সাঁওতাল আছে, আদিবাসী আছে, কত ধর্মের মানুষ আছে, কত ধর্ম গুরুরা আছে, কত ধর্ম গ্রন্থ আছে, কত মন্দির গির্জা আছে, কত পাঠশালা ভার্সিটি আছে। কাউকে কোনোদিন কাউকে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের নিয়ে সমস্যা। বলছে মুসলমানগুলোকে দেশ থেকে বিদায় কর, চলে যেতে বল পাকিস্তান, না হলে কবরস্থান। দেখছেন না? কেউ বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলো পাতারি খেলা, কেউ বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দে। বলছে কি বলছে না বলেন? আপনি মুসলমান, আমি মুসলমান, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনাকে জেল হাজতে থাকতে হবে। কিন্তু সে একটা কোনো বড় কথা বলে দিল মুসলমানদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কোনো মামলাও নাই, কোনো অ্যাকশনও নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই দেশের মাটিতে জয় হিন্দ স্লোগানটা সর্বপ্রথমে যে দিয়েছিল সে ছিল মুসলমান আল্লাহর বান্দা আবিদ হাসান নাম ছিল তার। এই দেশের মাটিতে ইনকিলাব জিন্দাবাদ সর্বপ্রথমে যে বলেছিল সেও সর্বপ্রথম মুসলমান ছিল, আল্লাহর বান্দা হযরত মাওলানা মোহানি তার নাম। এই দেশের মাটিতে সর্বপ্রথম ভারত ছাড়ো এই আন্দোলন যে করেছিল তার নাম ছিল মেহের আলী। এই দেশের মাটিতে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গান সর্বপ্রথম শুনিয়েছিল যে আল্লামা ইকবাল তার নাম। এখনো হিন্দু ভাইদের বিবাহ অনুষ্ঠানে সানাই বাজানো হয়, ওই সানাইটা সর্বপ্রথম শিখিয়ে দিয়ে গেল যে মুসলমান ছিল তে, তার নাম হলো বিসমিল্লাহ খান। এই দেশের মাটিতে তবলা বাজানো শিখিয়ে গেল যে নাম হলো জাকির হোসেন। এই যে জাতীয় পতাকার তেরঙ্গার নকশাটা সর্বপ্রথম সৌন্দর্যতা দিয়ে গেল যে মুসলমান ঘরের বউ মাসে, তার নাম সুরাইয়া তৈয়ব জি। এই দেশের মাটিতে অহরহ মুসলমানদের অবদান, কিন্তু মুসলমানদের ঠাঁই, মুসলমানদের জায়গা, মুসলমানদের প্রতি অত্যাচার কম হচ্ছে না বেশি? কেন হচ্ছে বলেন? কেন আন্দোলনে কাজ হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ব্যবসা করো, বিজনেস করো, চাষ করো, আবাদ করো, চাকরি করো। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবীকে যেন ভুলে যাবে না। যখন আমার নবীর তরিকা বাদ দিয়ে দেবে, যখন আমার নবীর ভালোবাসা কম করে দেবে, সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গায় তোমরা অপমানিত হবে, সম্মান পাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবী প্রেমিক, ওলি প্রেমিক। যখন তোমরা ওলির প্রেম বাদ দেবে, যখন তোমরা নবীর প্রেম বাদ দিয়ে দেবে, সব জায়গাতে তোমাদের মার খেতে হবে। ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, মার কেন খাবো? নিশ্চয়ই আমাদের গলতি রয়েছে। একটাই গলতি, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। বলেন, নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। এ মুসলমান ভাইরা আমার, হিন্দু ধর্মগ্রন্থের বেদে লেখা আছে, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমোহা আম সন্তা সরোতি শতপতি মারমেহে সুন্দরাম মঙ্গলাম নরসংসা না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুত আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং লা ইলাহা করোতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্মো বৈকুণ্ঠ পরোয়াপ ইনতি তো জপি নামে মোহাম্মদা। পৃথিবীর জমিনে ধর্ম আছে ৩৫০০টা। কম বেশি কতগুলো ধর্ম আছে? কতগুলো ধর্ম আছে? কম বেশি ৩৫০০টা ধর্ম আছে। আচ্ছা, এতগুলো ধর্মের নাম কি আমরা জানি বাবা? আমরা হাতে গোনা কয়েকটা ধর্মের নাম জানি। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই বৌদ্ধ, এই শিখ ইত্যাদি। ইহুদি ধর্মের মানুষ যারা,
এদের বিশ্বাস আলাদা। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আরেকটু আলাদা। হিন্দু ধর্মের মানুষ যারা, এদের ধারণা আরেকটু আলাদা। আমরা মুসলমান, আমাদের মালিক কয়টা? কথা বলে না কেন? আমাদের কাবা, আমার আপনার কালেমা এক না দুই? বলেন, আমার আপনার কিতাব। তা আমাদের মালিক হলো এক, আমাদের মালিক এক। ইহুদি ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক একজনা নয়, মালিক হলো দুইজনা। কজনা? কোরআনে আল্লাহ বলছেন যে অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বিশ্বাস করে এক প্রভু হলো আল্লাহ, আর আল্লাহর এক পুত্র আছে, তার নাম হলো উযাইর, সেও একজন প্রভু। জোরে বলো। এই দেখো সুবহানাল্লাহ বলে। কোন জায়গায় কি বলতে হয়? হ্যাঁ, বাহ, তুমি ভালো ছেলে যে, ওই জন্য বলেছ। হে বাবা, ঠিক আছে। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস হলো মালিক তিনজনা। কয়জনা? মালিক তিনজনা। কোরআনে বলে ওয়াকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টান ধর্মের মানুষেরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, আর মালিকের একটা বিবি আছে, সেও মালিক, তার নাম মারিয়াম। আর ওই মালিকের একটা ছেলে আছে, তার নাম যিশু, সেও একজনা মালিক। মালিক তিনজনা। জোরে বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টান ধর্মের মানুষ যারা। হিন্দু ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা আরেকটু আলাদা। জি, এদের বিশ্বাস, এদের ধারণা আরেকটু আলাদা। ওয়া মুসলিমরা বিশ্বাস করে যে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক একজনা। এই দেখেন না, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। বিদ্যা দেবে কে? বলে সরস্বতী। ছেলে মেয়ে দেবে কে? বলে শিব দুর্গা। আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। আর রুজির মালিক কে? বলে লক্ষ্মী। ঠিক না ভুল? অনেকজন আবার বৃহস্পতিবারের দিনটাকে লক্ষ্মী বলে। ঠিক না ভুল বলো? আমাদের মুসলমান ঘরের অনেক মা বোনরাও বলে আজ লক্ষ্মীবার, তোর বাপের বার, লক্ষ্মীবার। ওই শোনো আমার শিক্ষিত মুসলমান ভাইরা আমার, ওদের বিশ্বাস, ওদের ধারণা অসম্মান করার জন্য বলছি না। ওদের বিশ্বাস, ওদের ধারণা, কিন্তু বেদ পুরাণ ওরা কখনো পড়ে না, তাই এটা বিশ্বাস করে। ওদের বিশ্বাস, কেউ বলে মহেশ্বর, কেউ বলে বিষ্ণু, কেউ বলে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ইত্যাদি বিভিন্ন জনা বিভিন্ন রকম মানে। কিন্তু বেদে লেখা আছে যে যতই মানো না কেন, যতই পূজা অর্চনা করো না কেন, প্রভু কিন্তু একজনা, সৃষ্টিকর্তা একজনা, মালিক একজনা। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবহং। না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চুতে। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা। তিনি কখনো খায় না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, তার কোনো বাচ্চা নাই। তিনার মতো আর কেউ হবে না। আমাদের কোরআন বলে, আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক আল্লাহ, তিনি কখনো খায়, তিনি কখনো ঘুমায়, তার কোনো বিবি নাই, তার কোনো বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। এক আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না। কোরআনের মতো এমন কিতাব আর কেউ পাবে না। নবীর মতো এমন মহান নেতা আর কেউ কখনো পাবে না। নবীর মতো এমন নবী আর পাবে না। মদিনাতুল মুনাওয়ারার মতো এমন শহর আর কেউ পাবে না।
না, জমজমের মতো এমন পানি দ্বিতীয় পানি আর হবে না, কাবার মতো দ্বিতীয় কাবা আর কেউ পাবে না। তিনি এক এক করে বানিয়ে দিয়েছেন রে বাবা আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বেদ বলল আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। তিনি হবেন মহান নবী, যিনি কখনো মিথ্যা কথা বলবেন না। তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন সত্যবাদী। তাই তো বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা বলে বাবা আব্দুল কাদের জিলানী কখনো যেন মিথ্যা তুমি বলিও না। ঠিক কিনা বলেন? বাপ ছেলেকে নিয়ে ঘরে বসে আছে, এমন সময় দরজায় আওয়াজ দিয়েছে, কোদাল আছো গো, কোদালের বাপ আছো? তা ছেলেকে বলছে বাপ দেখে আই তো। ছুটে এসে দেখে এসে বলছে বাবা কোদালের বাপ। তা বলছে বলে আয়, আব্বা ঘরে নাই, 10 দিন হলো কলকাতায় গেছে। 10 দিন হলো কেন? টাকা পাই যে। তা ছেলে যখন বলে এলো, তা আব্বাকে বলে আব্বা তুমি তো ঘরে বসে আছো, আর মিথ্যা কথা কেন বলালে? বলে উপায় নাই, চাই দেখা হলেই টাকা চাইবে। কথা বুঝতে পারলেন না? আপনি তো কথায় কথায় ছেলেকে মিথ্যা শিখিয়েছেন, কথায় কথায় আপনি মিথ্যা শিখালেন। এই কিছুদিন আগে একটা লোক আমাকে প্রশ্ন করেছিল, একটা মানুষ, একটা অমুসলিম ছেলে প্রশ্ন করেছিল যে আমরা আমাদের ঠাকুর দেখতে পাই, আমাদের ভগবানকে আমরা দেখতে পাই, পূজা করি, তোমরা যে আল্লাহ আল্লাহ করো, কই আল্লাহকে তোমরা দেখতে পাও? আচ্ছা আপনারা পান নাকি আল্লাহকে দেখতে? মনে হয় না যে আল্লাহকে দেখি একবার? কি বলছেন? কথা বুঝতে পারছেন? তা আমাকে বলছে আপনাদের ধর্ম কেমন ধর্ম, আপনাদের ধর্ম কেমন ধর্ম? আমরা যেমন সব সময় ভগবান দেখতে পাই, আপনারা তো আল্লাহ দেখতে পান না। আর এটাই তো খারাপই, সব সময় যে ভগবান দেখতে পাও। বলে কিরকম? বলে এক কাজ কর, তোদের দুর্গা মণ্ডপে পূজা হলো, ভালো পূজা, আনন্দবাজার পত্রিকায় তোদের এই মণ্ডপ, এই দুর্গার ছবি ছাপানো হবে, সাংঘাতিক লাল লাল গোলার সাংঘাতিক মণ্ডপ, সাংঘাতিক দুর্গা পূজা। এই দুর্গা ঠাকুরের ছবিটা ছাপানো হলো, আনন্দবাজার পত্রিকায় চলে গেল, বাজারে ঘরে ঘরে এই খবরের কাগজ। 10 দিন পরে কিলো হিসাবে বিক্রি হলো, দোকানে গেল, দোকান থেকে এটা আবার বেরিয়ে গেল, দিয়ে ঠোঙা তৈরি হলো, বাসে আর ট্রেনে সেই ঠোঙাতে ঝালমুড়ি বিক্রি হলো। তোর মতো হিন্দু ছেলে সেই ঠোঙায় ঝালমুড়ি খেলো, যে ঠোঙাতে দুর্গার ছবি আছে। ঝালমুড়ি খাওয়ার পর ঠোঙাটা পকেটে গুঁজে নিবি না ফেলে দিবি? বুঝে ফেলে দেবো। যখনই ফেলে দিবি এই ঠোঙাটা গড়িয়ে নর্দমায় যাবে, ছচ্ছর করে পিসাব করবি, পিসাবটা ঠাকুরের মাথায় গিয়ে পড়বে। আচ্ছা বল ভগবানের সম্মান থাকলো কোথায়? বল বল। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ ওই রকম নয়। আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাকের ওলি বান্দা যারা আল্লাহ পাকের দিদার পাই তারা, জি হ্যাঁ, আর আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত বান্দাদেরকে দেবেন। সেই দিন আল্লাহ পাক জান্নাতে মুমিন বান্দাগুলোকে আল্লাহ নিজ দিদার তার বান্দাদের দেবেন। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া আল্লাহ বললেন নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করো। তোমার আমার দয়ার নবী, মায়ার নবী আমাদেরকে কোরআন দিল, সেই কোরআন ছেলে মেয়েদের বুকে তুলে দাও। ওই কোরআনটা আমিও পড়ি, আপনিও পড়েন। এ মুসলমান আবার কবে পড়বেন? 80 বছরের মুরব্বী বাপ এখনো বিড়ি ছাড়তে পারে না, এমন এমন ভাষা বলে তার কাছে যাওয়া যায় না। এ মুরব্বী মানুষটা, আপনি বলেন তো বাপ, আপনি কি কোনোদিন মরবেন না? পৃথিবী থেকে আপনি কি যাবেন না? সবাইকে যাওয়া লাগবে। কোরআন বুকে নিয়ে যাবে যারা, নবীর প্রেম নিয়ে যাবে যারা, অলির দামান ধরে পৃথিবী থেকে যাবে যারা, কবরে শান্তি পাবে, হাসরের ময়দানে তাদের সুপারিশে জান্নাতে যাবে। তবে তোমার পীর হলো বড় পীর। তোমার পীর, আমার পীর বড় পীর।
বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়স থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিয়েছিলেন। ছাত্র বয়স থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। এ মুসলমান, উনি যখন আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছিলেন, রাস্তা দিয়ে যান, পথের মাঝে মানুষেরা দেখার জন্য সবাই উঁকি ঝুঁকি মারে, হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়, বড় পীর যাই, বড় পীর। একজন নওজোয়ান যুবক হুজুরের দিকে তাকাই না। হুজুর আমার জিজ্ঞাসা করে, নওজোয়ান তুমি দেখো না কেন, তুমি আমার দিকে চাও না কেন? বলে, না হুজুর আপনাকে দেখবো না, আমি যার হাতে হাত রেখে বায়াত হয়েছে, আমি শপথ গ্রহণ করেছি, অঙ্গীকার করেছি, আপনার মতো এত সুন্দর নুরানি চেহারা নয়, আপনার এত নাম দাম আমার পীরের নাই, তবে আপনাকে দেখতে গিয়ে যদি আমার মনটা আমার পীরের থেকে বেশি ভালোবাসা যদি আপনার প্রতি হয়ে যায়, হুজুরের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। না না, মুনাফিকগিরি করতে পারবো না, আমার পীরকে আমি স্মরণ করছিলাম, আমার পীরকে আমি মহাব্বত করে। সেই দিন বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন, তোমার পীর তোমার কাছে বড় পীর। যারাই যেখানে বায়াত হয়েছ, সব সময় মনে রাখতে হবে, আমার পীরই আমার কাছে বড় পীর, আমার পীর আমার কাছে বড় পীর। মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর জমিনে আমরা মুসলমান হয়ে এই কোরআন বুকে নিতে পারলাম না, নবীকে চিনতে পারি নাই। আহারে, মুর্শিদাবাদের জেলায় বেলডাঙ্গার মাটিতে একটা ঘটনা ঘটেছিল। গণেশ পূজা করবে বলে লাইটিং করেছিল, সেই লাইটিং এ আল্লাহর নামের না একটা বদনাম রটিয়েছিল, গালমন্দ করেছিল। শোনেন নাই আপনারা? ওই বেলডাঙ্গার মাটিতে যখন এই রকম ঘটনা ঘটে দিল, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হলো। খবর নিয়ে দেখেন ভাইরা, যে ছেলেটাই কাজ করিয়েছিল সেই ছেলেটাকে পুলিশ প্রশাসন সাইড করে দিল, ছেলেটা গ্রাম থেকে বিতাড়িত হলো, বিদেশ চলে গেল। আহারে, আল্লাহ পাক কাউকে চায় তো আল্লাহ পাক আবার কাউকে গজবে ফেলে দেয়। তা সেই ছেলে যখন বিদেশ চলে গেল, কিছুদিন আগের ঘটনা, তার বাবা প্রতি রাতে স্বপ্ন দেখে, রাতের বেলায় তারা করে ঠাকুর বাড়ি যায়, সাধু সন্ন্যাসীদের কাছে যায়, তাবিজ কবজ নেয়, কিন্তু স্বপ্ন যায় না। সাপে তারা করছে, সাপে প্রতি রাত ঘুম হয় না, ঘুম হয় না। কোথায় যাবে? একজন বুজুর্গ আল্লাহর ওলির কাছে গিয়েছিল, নৈহাটি বলে এক জায়গা। ওই যে নৈহাটি, ওই নৈহাটির সরজমিনে সেই ছেলের বাবা হাজির হয়েছিল। এই মাস চারেকের আগের ঘটনা। তখন আল্লাহ পাকের ওলি বান্দা বললেন, বাবা তোমাকে আমি জোর করতে পারবো না, কারণ ইসলাম ধর্ম জোর করে কাউকে দিওয়ানো যায় না, চাপানো যায় না। তবে তোমাকে একটা পরামর্শ দিই, আল্লাহ পাকের গজব থেকে যদি বাঁচতে চাও বাবা, জলদি জলদি তাড়াতাড়ি কালেমা পড়ে ইমানদার হয়ে যাও। মানুষটা বাড়ি চলে এলো, রাতের বেলায় স্বপ্ন দেখে আগুনে জ্বলছি, রাতের বেলায় স্বপ্ন দেখে সাপে দংশন করে। এই মানুষটা চিন্তায় চিন্তিত হলো, কোনো ঔষধে কোনো তাবিজ কবজে যখন কাজ হয় না, কোনো সাধু সন্ন্যাসী তার আর শিফা মানে আরোগ্য করতে পারে না। এই মানুষটা স্বামী স্ত্রী মিলে ওই আল্লাহর ওলির দরবারে গোসল করে হাজির হয়ে গেল। হুজুর আমাদের কলমা পড়িয়ে দেন। ছেলে গালমন্দ করে, বাবাকে গালমন্দ করে। ওই বাবা বলে, ওর মতো ছেলে আমাদের আর দরকার নাই। এই মানুষ স্বামী স্ত্রী মিলে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হলো। এলাকার ওয়া মুসলিমরা ওই মহিলা মানে স্বামী স্ত্রী দুইজনকে এলাকা থেকে বিতাড়িত করলো। মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে, এখন মাথায় টুপি দিয়েছে, আর ইমাম সাহেবের পাশে বসে কোরআন তেলাওয়াত শিখছে। বুড়ো বয়সে, বুড়ো বয়সে কোরআন তেলাওয়াত শিখছে কালেমা পড়ে। বলো তো মুসলমান, তুমি কি করলে আজ পর্যন্ত? বলো। বলে, আমার জীব মোটা হয়ে গেছে, সারা জীবন ওই চারটে সূরা নিয়েই চলছে, আর তসবিটা না সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, শুধু এরকম করছি। হায় 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 হায়। বলো বলো।
শুধু মাথা ঠুকছে এইরকম করে, ইচ্ছে মতো চলবে, তা আল্লাহ পাকের গজব তোমার প্রতি পড়বে। কার ইচ্ছে মতো চলতে হবে? আল্লাহ এবং রাসূলুল্লাহর ইচ্ছে মতো চলা লাগবে। মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আর একটা টাটকা ঘটনা শুনিয়ে দিয়ে যাই। আমার এই যে গাড়িটা করে এসেছি, এই গাড়িটা করে বছর 2 আগে ওই কলকাতা ঠাকুরপুকুর বেখালা রাস্তা ধরে কাকদ্বীপ নামখানা যাচ্ছিলাম। ঘন ঘন ঠাকুরপুকুরে দেখবেন ঘন ঘন সিগন্যাল। ড্রাইভারকে বললাম, ভাই একটু তাড়াতাড়ি চালাও, কারণ গঙ্গাসাগর যেতে গেলে ভেসেল পাড়ি দিয়ে যেতে হয়। 9টার সময় টাইম শেষ, ওর পরে আর নৌকা ভেসেল পাওয়া যাবে না। ড্রাইভার তড়িঘড়ি করতে গিয়ে রেড সিগন্যাল পড়ে আছে, মানে নাই, রেড সিগন্যাল পার করে দিয়েছে। হাফ কিলোমিটার যাওয়ার পরে 5 জন পুলিশ হাতে নাতে ধরলো, থাম। ড্রাইভার বলছে, স্যার ভুল হয়ে গেছে। ড্রাইভার জানে আমি ভুল করেছি, সিগন্যাল মানে নাই। ভাই ফাইন দে, লাইসেন্স দে, সবগুলো কেড়ে নিয়েছে। তারা ছাড়বে না। ড্রাইভার বলছে, স্যার ছেড়ে দেন, স্যার ছেড়ে দেন। গাড়ি থেকে নামলাম। ভাইরা আমার, 5 জন পুলিশ অফিসারের মধ্য থেকে একজন পুলিশ অফিসার ও মুসলিম ছিল, হিন্দু ছিল। তার এখানে নাম লেখা আছে অমক ব্যানার্জি, নাম লেখা আছে। ওই মানুষটা বলে, আপনাকে খুব চেনা লাগে, কোথায় দেখেছেন? বলে, আপনাকে মোবাইলে দেখেছি, মোবাইলে আপনার ওয়াজগুলো আমি ফলো করি, আপনি বেদ পুরাণ পড়েন, ঐতিহাসিক নিয়ে আলোচনা করেন। হুজুর আপনি এই রকম কেন ভুল করলেন? এখানে যে বড় রকম সিগন্যাল মারলে ফাইন দেওয়া লাগবে। আমি বললাম, আপনি আমাকে চেনেন? বলে, হ্যাঁ। বলে, আপনি যখন চেনেন তা গোলমাল কেন করেন? ভাইরা আমার, সেই দিন পুলিশটা বলছিল, আপনি হুজুর মানুষ, যান আজকের মতো যান, তবে এই রকম আর কাজ করিয়েন না। সেই দিন মনে মনে আমার ধারণা, আমি বড় বক্তা না, আমি বড় যোগ্য আলেম তাও তো না, আমি বড় মাওলানা মুফতি তাও তো না, আমার বাবা অনেক বড় পীর সাহেব তাও না, আমাদের অনেক বড় ফ্যাক্টরি আছে তাও না, আমার বাবা অনেক বড় নেতা মানুষ তাও না। তবে একটাই কারণ, আমার চেহারাতে আছে নবীর সুন্নাত আর বুকে আছে কোরআন। এই 2 কারণে বেঈমানের কাছে আল্লাহ সম্মান দিয়েছেন। বেঈমানের সামনে আল্লাহ সম্মান। এ মুসলমান ভাইরা আমার, শিক্ষার জন্য বলছি বাবা, না নিজের কোনো আহমিকা নয়। মুসলমান ভাইরা আমার, ওই দিন অমুসলিম ব্যক্তিটা আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিল। পরের দিন সকালবেলায় 10টার দিকে ফোন করে, মোটামুটি 40 মিনিট কথা হলো। তার কথায় একটাই কথা বারবার বলে যে আপনাদের রীতি বড় ভালো লাগে, কারণ মানুষ যখন মারা যায় কত সুন্দর করে সাজায়, তাকে চোখে সুরমা লাগায়, গায়ে সুগন্ধ লাগায়, কর্পূর দেওয়া হয়, সুন্দর নতুন পোশাকটা পরিয়ে দিয়ে তাকে আদর করে পালকিতে নিয়ে কত সুন্দর করে কবর দেয়। হুজুর আমাদের ধর্মের নীতি বড় খারাপ লাগে, যত সুন্দর মানুষ হোক না কেন, যত দামি মানুষ হোক না কেন, ওই মানুষটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। হুজুর আমার মনে বড় তামান্না, আমি মরে যাওয়ার পরে যদি আপনাদের মতো কবর দেয়া হতো, আমার নসিবটা বড় খুশ নসিব হয়ে যেত। মনে মনে চিন্তা হলো, আর মালিকের দরবারে দোয়া করতে লাগলাম, আল্লাহ তারে হিদায়াত দাও, কারণ কবর পেতে গেলে তোমাকে কালমা পড়া লাগবে। মানুষটার সঙ্গে কথা হয়, ওই মানুষটার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো। তার ঘরে আমাকে আমন্ত্রণ জানাইলো, তার ঘরে আমাকে খাবারের ব্যবস্থা করলো। বলেন তো বাবা, হিন্দু ভাইরা যদি নেমন্তন্ন করে খাবার খাওয়াই, সেই খাবার খাওয়া যাবে? যাবে কি যাবে না? ঘোষের দোকান থেকে গরম মিষ্টি খাওয়াতে পারো, তা তো যাবে। কিন্তু পূজা অর্চনার সময় যখন প্রসাদটা নিয়ে দেয়, এই আব্দুর রহমান একটু নে না, এই যে এটা খাওয়া যাবে? যাবে না? কি বলছেন আপনারা? পূজার প্রসাদ খাওয়া যাবে না? কেন যাবে না?
বলুন তো কেন যাবে না? কেন কেন কি এমন দেওয়া হয় যে খাওয়া যাবে না? বলুন না, একজনা বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমো নমোহা হতার মিন্দ্র মহাসরিন্দ্রাম। এই যে দেব দেবীর নামে উৎসর্গ করা হয়, তাহাই হলো আমাদের বর্ধমানে একটা পেট মোটা মৌলবী আছে, সে শয়তান বলছে যে মাজারে খাসি হয়, মুরগা হয়, যে সিন্নি হয়, ওই খাসি মুরগার চাইতে শুয়োরের মাংস খাওয়া আরো ভালো। জোরে বলো। কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে? শয়তানও বোধহয় এ কথা বলতে একটু লজ্জাবোধ করতো। হ্যাঁ গো, পীরের মাজারে যে সমস্ত খাসি মুরগা হয়, যে তাবারুকগুলো হয়, এই সমস্ত খাসি মুরগা তাবারুক, কিছু বলছেন? এ ভাই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমাদের মাজারে যে সমস্ত খাসি মুরগাগুলো হয়, সেগুলো কি আল্লাহর নামে হালাল হয় না? কি নামে হালাল হয়? এ পীর বাবা এরকম বলে হয় নাকি? মুসলমান ভাইরাই আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা, কথা একটু ধ্যান দেন। পৃথিবীতে এইরকম অহরহ মুসলমান আছে যারা মাথায় টুপি পরে, লম্বা পাঞ্জাবি পরে, স্টেজে বসে বসে এইরকম ওয়াজ করে। কি ওয়াজ? যে সবে বরাতে রাত্রিতে জাগরণ করার চাইতে পতিতালয়ে রাত জাগা অনেক ভালো। কারা বলে? ওই যে আহলে হাদিস নামক দল, যারা নবীর দুশমন হলো তারা। এ বাবা, কারা বলে? যারা বলে ওমরে ফারুককে মানি না, আমরা কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না। দেখবেন নামাজ বাদ সালাম ফিরিয়ে ইমাম সাহেব দোয়া করে, সব বেটা দোয়া করে, ও বেটা হাতটা নামিয়ে রাখে, দোয়া করে না। আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, যারা বলে ওমরে ফারুককে মানি না, কারণ ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করেছে। এই যে বাবা এইদিকে শোনেন, ওমরে ফারুক হলেন তিনি, ওমরে ফারুক হলেন তিনি যে রাস্তা দিয়ে একবার ওমরে ফারুক চলে গেলে শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়। আহলে হাদিসের মানুষ যারা, তারা বলছে ওমরে ফারুককে মানি না, কারণ ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করেছে। আমরা কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না। আরে ওমরে ফারুক কে? যার শানে কোরআন পাকে 21টা আয়াত নাজিল করেছেন আমার আল্লাহ। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুকের জন্য নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুক নবী হতেন। জোরে বলো সুবহানাল্লাহ। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুক জমিনে কথা বললে আল্লাহ পাক আসমানে ফাইসালা করে দেয়, তার নাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান ভাইরা আমার, কিছু কিছু মুসলমান আছে দেখবেন, কিছু কিছু মুসলমান আছে মুখ মিষ্টি ছুরি আঘাত করবে, এমন করে ইমানকে নষ্ট করবে, ইমানকে চুরি করবে। আছে না নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে 2 মুসলমান গিয়েছে, এক ইহুদি এক মুসলমান গিয়েছে। বাবা এরকম হট্টগোল করিয়েন না, কথা বলিয়েন না, একটু ইশারায় কাজ করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ইহুদি এক মুসলমান যাওয়ার আগে তলোয়ার নিয়ে ঝামেলা চলছে। এইদিকে তাকান, এক তলোয়ার নিয়ে ঝামেলা। ইহুদি আর মুসলমান মিলে ওমরের দরবারের আগে নবীজির দরবারে গেলেন, নবীজির সামনে বললেন, 2 মুখের কথা শুনে দিন দুনিয়ার বাদশাহ ফাইসালা করে দিলেন, এই মুসলমান, এই তুমি তলোয়ারটা ইহুদির হাতে দিয়ে দাও, এই তলোয়ার ইহুদির তলোয়ার। নবীজির সামনে তলোয়ারটা দিয়ে দরবার থেকে বেরিয়ে আসার পর তখন ওই মুসলমান বলছে, নবীর ফাইসালা আমি মানি না, কারণ নবী বিচার করতে পারে নাই। জোরে বলো নাউজুবিল্লাহ। কার কাছে যাবি? তা বলে ওমরে ফারুক দারুণ বিচার করে,
ওমরের কাছে যাব। চলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজির হয়েছে। মুসলমান তখন অভিনয় করে কান্না করে বলে, হুজুর আমি সাংঘাতিক মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। খুব কাঁদছে। তো ওমরে ফারুক বলছে, বাবা কেঁদো না, কি হয়েছে বলো না, কি হয়েছে বলো। বলে, না হুজুর আমি খুব ভালো মুসলমান, আমি সাংঘাতিক মুসলমান। বলে, বাবা না কেঁদে কি হয়েছে বলো না। বলে, এই যে তলোয়ারটা আমার, ইহুদি জোর করে তলোয়ারটা নিয়ে নিয়েছে গায়ের জোরে। ইহুদি তখন বলছে, হুজুর বিচার আপনি করবেন, তবে তার আগে একটা কথা বলি, আপনার কাছে আসার আগে রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিয়েছেন যে দিন দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া 2 মুখের কথা শুনে ফয়সালা করে তলোয়ারটা আমার হাতে তুলে দিয়েছে। ওমরে ফারুক এই কথা শোনার পরে ঘর থেকে তলোয়ারটা নিয়ে এলেন, মুসলমানের মাথাটা কেটে দিলেন। কাতলা মাছের মতো লাফাতে লাগলো। মুনাফিকরা আন্দোলন শুরু করে দিল, হত্যার বদলে হত্যা চাই, ওমরের বিচার চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীজির দরবারে বিচার জানানো হলো, ইহুদির হাতে তলোয়ার দিয়েছে, আর ওমরে ফারুক মুসলমানের মাথা কেটে নেবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা বলে, যে মুসলমান আমার নবীর ফয়সালা মানে না, যে মুসলমান আমার নবীর কথাকে অমান্য করে, যে মুসলমান দাবি করে অথচ নবীর ফয়সালা মেনে নিতে পারে না, আমি ওমরে ফারুক তাকে মুসলমান মনে করি না। মাথা কেটে নিয়েছে ওমরে ফারুক। আল্লাহ রাসূল বসে আছেন, আসমান থেকে জিবরাইল ফেরেশতা হাজির হয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তিত হবেন না, আপনি মন খারাপ আপনি করবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনাকে খুশির সংবাদ জানিয়ে দিয়েছে, আপনি শুনিয়ে দেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, যে নবীর ফয়সালা মানে না, যে নবীর কথা মানে না, যে নবীর সুন্নতকে ত্যাগ করে দেয় ইচ্ছা করে, টুপি থাকতেও টুপি পরে না, লম্বা পোশাক থাকতেও পরে না, সবাই হাত তুলে নবীর সুন্নত আদায় করে দোয়া করে। নবী বলেন পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া করো, দোয়া করো। আমি আল্লাহ পাকের দরবারে চাইলে পরে আমি আল্লাহ খুশি হই, না চাইলে আমি আল্লাহ রাগ করি। ভিক্ষুকের নাই তোমরা দোয়া করো, কামনা করো। পৃথিবীর জমিনে নবীর কথা অমান্য করে যারা, ইমানদার মুমিনের খাতায় কখনোই পড়ে না তারা। যতদিন বাঁচবো নবীর সুন্নত, নবীকে মহব্বত করে যাব। হে মুসলমান, তবে আপনি ভুলে যাবেন না, ওই পুলিশ অফিসার নেমন্তন্ন করলো, তার বাড়িতে হাজির হয়েছিলাম। আহারে খাবারের আয়োজন করেছে, খাবার খেলাম। আমি বললাম বেশিক্ষণ থামবো না, তবে আপনার জন্য 2টো তোহফা নিয়ে এসেছি। এক হলো কোরআন শরীফ, বাংলার অনুবাদ করা আছে, দ্বিতীয় হলো নবীজির জীবনী। এই 2টো কিতাব বাংলাতে এনেছি। সঙ্গে সঙ্গে হিন্দু ঘরের বৌমা বলে, না না আপনাদের কোরআন আমাদের ছোঁয়া যাবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন সবাই পড়তে পারে, সবাই পড়তে পারে, কোরআন সবাই পড়তে পারে, কিন্তু না পাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। এই যে দরুদ সবাই পড়তে পারে না, আমরা শুধু দরুদ পড়ব? দরুদ সবাই পড়বে না আমরা শুধু পড়ব? সবাই। কোরআন বলছে সবার জন্য নয়। আচ্ছা সুদ সবার জন্য হারাম না সবার জন্য হারাম নয়? কি বলছেন? সবার জন্য আবার সুদ হারাম হয়? হয়। আরে বেঈমানের জন্য আবার কি সুদ হারাম হবে? কথা বুঝতে পারছেন? এ বাবা, হাজা বায়ানুল লিন্নাস, বায়ান সবার জন্য। দাঁড়িয়ে থাকবে যারা তারাও বায়ান শুনবে, বসবে যারা তারাও বায়ান শুনবে, কিন্তু দরুদ সবার জন্য না। ইমানদার যারা হবে তারাই দরুদ সালাম পড়বে, মুনাফিক বেঈমান যারা দরুদ সালাম পড়বে না তারা। এ ভাইরা আমার, আমি বললাম এই যে কোরআন নিয়ে এসেছে,
বলছি একটু কোরআনটা পড়বেন, তবে পেশাব করে পানি নেবেন, এই রকম করে গোসল করবেন, পাক পবিত্র হবেন, তারপরে কোরআনটা পড়বেন, নবীর জীবনীটা পড়বেন। 3 মাস যেতে না যেতে ওই মানুষটা ডাক দিয়ে বলে, হুজুর আর ভালো লাগে না, আর পূজা করতে ভালো লাগে না, আর পূজা করতে ভালো লাগে না, কারণ বেদ পড়ে দেখলাম আন্ধা তোমা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থিত এই থঙ্গৌল ঘাত প্রায় জানিসু পর ধর্মরে ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতে। পৃথিবীর জমিনে যারা ওই ভগবান, যারা ওই সৃষ্টিকর্তার পূজা আর আকৃতি তৈরি করে, মূর্তি তৈরি করে, আন্ধা তোমা অন্ধকারে প্রভাসন্তি প্রবেশ করে ইয়া সম্মতি উপস্থিত, যারা প্রতিপালকের মূর্তি তৈরি করে আর ভালো লাগে না। কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। স্বামীটা মুসলমান হয়, বিবিও মুসলমান হয়, এক কন্যা এক ছেলে মুসলমান হয়ে গেল। 4 জন সদস্য কালেমা পড়ে নিল। আজ তাদের যদি আপনারা চেহারা দেখেন, আল্লাহর কসম করে বলে আজ চেহারাটা দেখলে পরে এত সুন্দর নুরানি চেহারা, হালকা হালকা গালে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে চেহারা সুন্দর হয়েছে। মাঝে মধ্যে ফোনে কথা হয় আর বলে, হুজুর একটা আমল করি। কি আমল? বলে প্রতিদিন সকালবেলায় 300 বার করে দরুদ পড়ি, তারপরে অফিসে ডিউটি যায়, আবার ডিউটি ছেড়ে এসে রাতের বেলায় ঘুমানোর আগে হাত মুখ ধুয়ে অজু বানায়, অজু বানানোর পরে 300 বার দরুদ পড়ে। আমার ঘরে কখনো অভাব হয় না, কখনো কোনো মানুষে দুশ্মনী করে কেউ ক্ষতি করতে পারে না। পৃথিবীর মানুষেরা সিসিটিভি ক্যামেরা লাগায়, ক্যামেরা লাগায়। আল্লাহ পাক রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়ার কারণে 2 জন ফেরেশতাকে সব সময় সিসিটিভি ক্যামেরা করে রেখে দিয়েছে, কেউ কোনোদিন আমার ক্ষতি করতে পারে না, আর সংসারে কখনো অভাব আসে না। খবর লাগাও মুসলমানের ছেলেরা। 3 বছর আগে একটা কথা বলেছিলাম, ওই যে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, দিবাসের মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন তিনি, 12টা ভাষায় MA করেছিলেন যিনি, নাম ছিল ডক্টর শিবশক্তি সরোদজি। মূর্খ মানুষ না, শিক্ষিত, বড় শিক্ষিত, সাধারণ নয়। বর্তমানে লাপাচ্ছে যারা, কেউ আসলে বেদ পুরাণ পড়ে নাই, তারা হিন্দু মুসলমান করছে যারা। কি বলছেন? এই তো আজকেই যখন আসার সময় আমাদের ড্রাইভার বাবু বলছেন, এই যে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে কারা, বিসর্জন দিতে যাবে। শিখতে পেলেন? কি শিখবো? বলে যারা ঠাকুরগুলো বিসর্জন নিতে নিয়ে যাচ্ছে কেউ বামুন নয়, সব নিচু জাতের, মন্দিরে ঢুকতে পাবে না তারা, পূজা কখনো করতে পাবে না তারা। বাবরি মসজিদ ভেঙেছিল যারা, আজও বিসর্জন করতে যায় তারা, আসলেও বামুন এরা কেউ নয় তারা। কথা বুঝতে পারলেন? মানে যারা হিন্দু মুসলমান দাঙ্গা করে, পণ্ডিত যারা হয়, শিক্ষিত যারা হয়, প্রকৃত বামুন যারা হয়, দেখবেন হিন্দু মুসলমান দাঙ্গা করে না তারা, কারণ তারা জানে একমাত্র ধর্ম হলো ইসলাম, একমাত্র নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ ভাই, ওই যে বামুনের কথা বলি, ডক্টর শিবশক্তি সরোদজি কি করেছিল? ওই ব্রাহ্মণ মানুষটা এত বড় ব্রাহ্মণ হওয়ার পর কোরআনটা ছিঁড়েছিল, হিন্দু মানুষরা বাহবা দিয়েছিল, কোরআন ছিঁড়েছে। বর্তমানে নেতা যদি কেউ হতে চায়, টিকিট যদি কেউ পেতে চায়, বলে মুসলমানদের পিছনে কাটি লাগা, টিকিটও পাবি, নেতা হবি, MLA MP হবি। কি গো, ভুলো না? ঠিক বলছি? এটাই তো চলছে এখন। ভাইরা আমার, কোরআন ছিঁড়ে দিল,
শত মানুষে বাহবা দিল ডক্টর শিব শক্তি শরৎজির জীবনীটা পড়ে দেখবেন বাবা। আহারে ওই মানুষটা করলো কি, কোরআন ছিঁড়ে দেওয়ার পরে মনের ভিতরে অনুশোচনা হলো। আর ওই মানুষটা দিল্লির চাঁদনি চকে গিয়েছিল, চাঁদনি চক থেকে কোরআন কিনেছিল। ইংরেজি ভাষার অনুবাদ কোরআন কিনবে, ইংরেজিতে কোরআন পড়বে, আরবিতে কোরআন পড়তে পারে না, তাই ইংরেজি ভাষার কোরআনের অনুবাদ কিনলো সে। তাই কোরআনটা বাড়ি নিয়ে এসে 1 বছর 2 মাস 14 মাস কোরআন পড়েছিল। 14 মাস কোরআনটা পড়ার পর বেদ পুরাণ পড়েছিল। আর হাজার হাজার হিন্দুদের সামনে গিয়ে বলেছিল যে মানুষ যখন মারা যায়, বামুনটা তখন মৃত্যু মানুষের কানে কানে একটা মন্ত্র শোনায়, তারপরে ওই যে গঙ্গা জল, ওই যে কলসি নিয়ে 7 বার পাক দেয়, তারপরে মুখে আগুন লাগায়। বলে কি মন্ত্র শোনায়? বলে আমার বড় আফসোস, ওই মন্ত্রটা যদি জ্যান্ত মানুষকে শোনাতো কতই না ভালো হতো। বলে মৃত্যু মানুষের কানে বামুনটা কি মন্ত্র শোনায়? বলে মন্ত্রের নাম হলো অনকাহি মন্ত্র। হতারেমিন্দ্র হতারেমিন্দ্র মহাশরীন্দ্রাম মাংমাদাবতীতা দিবাদাকরান্তেই পুরকিতিরিতা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদাম জন্ম বৈকুণ্ঠ পরওয়াপ এনতি তো জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবী লাভ করতে চাও, আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জপ করো। আর যদি তোমরা স্বর্গ লাভ করিতে চাও, তোমরা নবী মুহাম্মদের নাম জপ করো, নবী 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 করো, নবীর জীবনী আদর্শ ফলো করো। এহকালে নাজাত পাবে, পরকালে স্বর্গ লাভ করিবে। দেখবেন হিন্দু ভাইরা মারা গেলে ওরা মৃত্যু ব্যক্তির নামের আগে বলে স্বর্গীয়। কি বলে? সেদিন প্রশ্ন করেছিলাম, হ্যাঁ বাবা তুমি যে বললে স্বর্গীয় সুকুমার, তা সুকুমার স্বর্গে আছে না নরকে আছে জানলে কি করে? বলে লোকে বলে, তাই এটা প্রথা হয়েছে, তাই আমরাও বলি। হে মুসলমান ভাইরাই আমার, ডক্টর শিব শক্তি শরৎজি 14 মাস কোরআন পড়েছিল। আর এই কোরআনটা বুকে নিয়ে মন্দিরে দাঁড়িয়েছিল। এই কোরআনটা বুকে নিয়ে হাজার মানুষের সামনে বলেছিল পৃথিবীর জমিনে নাজাত আর কল্যাণ দেবে একমাত্র পবিত্র কোরআন। নবী দিয়েছে এই পবিত্র কোরআন। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো নবীর আদর্শটা কি? মা আয়েশা বললেন কোরআনটাই হলো নবীর আদর্শ, কোরআনটাই হলো নবীর আদর্শ। ডক্টর শিব শক্তি শরৎজি বলেছিল, ডক্টর শিব শক্তি শরৎজি বলেছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গলার পইতে খুলে নিয়েছিল। যার হাতে যেমন ছিল সবাই আঘাত করেছিল। কোরআন বুকে নিয়ে কালমা পড়তে পড়তে বার হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়েছিল, সবাই কালমা পড়ল। বাবার নাম মহন্তং প্রতং দাসদাস, কালমা পড়ে নিল। মায়ের নাম ভানুমতি, কালমা পড়ে নিল। বিবির নাম শ্রদ্ধা দেবী, কালমা পড়ে নিল। সবাই কালমা পড়ে নিয়েছিল, সবাই গোসল করে নিল, ইমানদার হয়ে গেল। কোরআন বুকে নিয়ে এলাকা ত্যাগ করল, কদম ফেলে আর ইসলাম প্রচার করতে করতে যায়। ওই মানুষটা বলে আমরা কালেমা পড়লাম আর মানুষকে বুঝিয়েছে, মানুষের কাছে মার খেয়েছে, তাতে আমাদের দ্বারাই আরো কতজনা কালেমা পড়ে মুসলমান হয়। এ মুসলমান ভাইরা আমার, তুমি তো মুসলমান, বলো তুমি তো নবীকে চিনতে পারলে না। এই যে আমরা তো নবীকে চিনতে পারলাম না, চিনতে পেরেছি বলো মুসলমান? কত 10 মিনিট? ঠিক আছে। এ মুসলমান ভাইরা আমার, ও আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার শুধু মানুষেরা, না আর বেশি কষ্ট দিলে হবে না, 10 মিনিট। ভাইরা আমার, তোমার আমার নবী তো কম কষ্ট করে নাই। শুনে রেখে দেন যারা নামাজি মুসল্লি বাপ, আমার মুসল্লি বাপ যারা, একটু ধ্যান দেন, একটু নজরটা এইদিকে করেন। আল্লাহ রসুল একদিন বসেছিলেন, নবীজির বয়স তখন 61 বছর ছিল। এই দিকে তাকান,
নবীজির বয়স তখন 61 বছর ছিল। আল্লাহ রসুল আমার কাঠের চৌকির ওপরে বসেছিলেন। আল্লাহ রসুল হঠাৎ করে ডাক দিয়ে বলছেন, আয়েশা, এ আয়েশা। আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন? এই দিকে তাকান। তখন আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা, আমার শরীরে একটু হাত বোলাও। তা আমাদের মা আয়েশা নবীর শরীরে মোবারকে হাত বোলাইছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর যে খুব গরম গো নবী, বড্ড জ্বর এসেছে আপনার। আল্লাহ রসুল কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আয়েশা, ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে আয়েশা, ওই জাইতুনের তেলটা উষ্ণ করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মাজান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা উষ্ণ করে নিয়ে নবীজির পিঠের কাছে দাঁড়ালেন। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পিঠের চাদরটা তুলে ধরেন, আপনার পিঠে আমি তেল লাগাইয়ে দেই। আল্লাহ রসুল দুই হাতে করে পিঠের চাদরটা তুলে ধরে আছেন। আম্মাজান আয়েশা ডান হাতে করে তেলটা নিয়ে লাগাতে যাবেন, কিন্তু মা আয়েশা হাতটা গুটিয়ে নিয়েছেন। নবী বলছেন, আয়েশা, তুমি তেল লাগাও না কেন আয়েশা? আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার সঙ্গে সংসার করছি গো নবী, কোনদিন আপনার চেহারা ভালো করে সূর্যের আলোতে আমি দেখতে পাই নাই, আজ আমি দেখছি। ওগো রাসূল, আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল? আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল গো নবী? আপনার গোটা পিঠ মোবারকে খাল খাল, দাগ দাগ, গর্ত গর্ত, ঘায়ের দাগ দেখা যায়। তখন আল্লাহ রসুল বলেছিলেন, আয়েশা, যে শরীরে কখনো মশা বসে না, যে শরীরে কখনো মাছি বসে না আয়েশা, এই শরীরে বসন্ত কেমনে হবে? এই শরীরে পক্স কেমনে হবে আয়েশা? এ আয়েশা, তুমি কি শোনো নাই তায়েফের নিষ্ঠুর মানুষদের কথা? আমি তায়েফবাসীর সামনে গিয়ে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তায়েফের মুরব্বী মানুষের আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল আর বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার গলে লালিত পালিত হলে আর বড় হয়ে এখন কালেমা প্রচার করতেছে, নিজেকে রসুল বলে দাবি করলে মুহাম্মদ বেরিয়ে যাও। সেদিন তায়েফবাসীর মানুষেরা ওই নওজোয়ানগুলোকে এমন করে লেলিয়ে দিয়েছিল, মোটা মোটা পাথর এমন করে আঘাত করেছিল। আয়েশা রে, আমার শরীরে সাদা রঙের পোশাক ছিল, এই জুব্বা মুবারকে হ্যাঁ এমন করে পাথর মেরেছিল, এই পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা জানো আয়েশা, ওই তায়েফবাসীর ছোট্ট একটা নাবালক বাচ্চা, মোটামুটি বাচ্চার বয়স 7-8 বছরের ছেলে, এই দিকে তাকান, ওই বাচ্চা ছেলেটা বড় আশা যে মুহাম্মদকে মারবো আমি। এই তায়েফবাসীর ছোট্ট একটা বাচ্চা ছেলে মোটা একটা পাথর নিয়ে আমি নবীর কাছে এসেছে, মারবে, কিন্তু পাথরটা ছুঁড়তে গিয়ে বাচ্চা পড়ে যাবে। আমি রাসূলুল্লাহর পিঠে পাথরটা মেরে বাচ্চাটা লটকে পড়ে গেছে, কিন্তু তায়েফের নওজোয়ানগুলো এমন করে পাথর মারছিল, আমি ছুটে গিয়ে আমার চাদরটা নিয়ে বাচ্চাটাকে পাখনার মতো ঘিরে নিয়েছিলাম আর বলেছিলাম, তায়েফের নওজোয়ান, আর তোরা মারিস না, মারছিস তো আমাকে মার, তোদেরই ঘরের বাচ্চা, এই বাচ্চাটাকে মেরে ফেলিস না। জানো আয়েশা, কি এমন অপরাধ করেছিলাম? সেদিন তায়েফবাসীর সামনে গিয়ে বলেছিলাম, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রসুল, আমাকে স্বীকার করে নাও। আমাকে এমন করে মেরেছিল, সেই মারের দাগ আজ গোটা পিঠ চাল চাল করে দিয়েছে আয়েশা। জানো আয়েশা, হাসরের যখন ময়দান হবে, সে হাসরের কঠিন মুসিবতের দিনে আমি আমার উম্মতিকে বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি আমি রসুল করব। এমনকি আমার এই পিঠ দাগওয়ালা পিঠটা
আমি আল্লাহর সামনে পেশ করব, সেদিন মালিকের সামনে পেশ করব। আর আমার মালিক সেই দিন বলবে, রসুল, যে পিঠে কোনোদিন মশা বসতে দিই নাই, যে পিঠে কখনো মাছি বসতে দিই নাই, আপনি ঘামলে পরে সুগন্ধ করে দিয়েছিলাম, আপনার পেশাব পায়খানাকে পবিত্রময় করেছিলাম, আর আপনি পিঠটা চাল্লির মতো দাগ দাগ করে আমার সামনে পেশ করলেন গো নবী। কি চান বলেন? প্রতিশোধ চান? নেন না, বিনিময়ে প্রতিশোধ চান, নেন। সেদিন আমার আপনার দয়ার মায়ার নবী বলবেন, ওগো আল্লাহ, কত মানুষ আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল, কত মানুষ আমাকে নির্যাতন পাথরে আঘাত করেছিল, কত মানুষ আমাকে আঘাত করেছিল, কোনোদিন কারো বিরুদ্ধে তোমার কাছে মামলা করি নাই। ওগো মালিক, আজও কারো বিরুদ্ধে আমি মামলা করতে আসি নাই, শুধু আমি চাইতে এসেছি আমার এই গুনাহগার উম্মতিগুলোকে নাজাত দিয়ে দাও। আমার উম্মতগুলো বড় দুর্বল, আমার এই উম্মতগুলো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার এই উম্মতগুলো বড় নাদান, আমার এই উম্মতগুলোকে জাহান্নামে দিও না মালিক। সেদিন একটা কাগজ দেন তো হুজুর, একটা দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ পাক বলবেন, হাবিব, যে উম্মতের জন্য জীবন ভোর আপনি কাঁদলেন, এই উম্মতের চরিত্রটা একবার দেখুন তো, এই নেন, এই আমল নামাটা একবার নেন। আল্লাহ রসুলের সামনে আমার আপনার এই আমল নামাটা নবীর সামনে পেশ করা হবে। আল্লাহ রসুল আমার আপনার আমল নামাটা দেখার পর মাথাটা নত করে নেবেন, আর আল্লাহ রসুল আফসোস করে বলবেন, হাই উম্মত, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো উম্মত? হে উম্মত, আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথাটা তুমি নিচু করে দিলে উম্মত। তুমি বছর পেলে, তুমি রাত পেলে, তুমি দিন পেলে, মাস পেলে, সকাল সন্ধ্যা পেলে, আর আমার জন্য শুধু ঘুষ নিয়ে এলে, আমার জন্য সুদ নিয়ে এলে, আমার জন্য তাস আর জুয়া নিয়ে এলে, আমার জন্য লটারি নিয়ে এলে, আমার জন্য শুধু হারামটা নিয়ে এলে। এ নাফরমান, কি তোর জন্য আমি মুখ দেখাবো বল উম্মত, কি নিয়ে আসলি বল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আফসোস করে বলবেন, উম্মত, তুমি জীবনে কোনোদিন আমার কষ্টের কথা শোনো নাই, জীবনে কোনোদিন কি আমার প্রতি এতটুকু তোমার মায়া আসে নাই, জীবনে কোনোদিন কি তোমার হৃদয়ে এতটুকু দরদ জাগে নাই? মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, দুই দিকে দুই বেঈমান এমন করে টেনে ধরেছিল, আমার গোটা চেহারা লাল হয়ে শিরাগুলো ফুলে গিয়েছিল, আমি আকাশের দিকে চোখ তুলে দিয়েছিলাম, কিন্তু চিৎকার করে আমার কষ্টের কথা বলি নাই। আমি বলেছিলাম, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে যেন মাফ করে দাও। তুমি শোনো নাই উম্মত, মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করে দিয়েছিল, কুয়াতে পানি দেয় নাই, বাগানে খেজুর দেয় নাই, দোকানে খাবার দেয় না, 3 বছর জঙ্গলের পাতা খেয়ে রাত দিন কাটিয়েছিলাম, কিন্তু কোনোদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি আমাকে ভুলে গিয়েছো উম্মত। তুমি শোনো নাই, মক্কা থেকে বিতাড়িত হয়েছিলাম, অথচ মক্কা আমার পৈতৃক ভিটা, বাপদাদুর সম্পত্তির জায়গা সব, মক্কা আমার জন্মভিটা। এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, 430 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটে হেঁটে 14 দিন গিয়েছিলাম। আমার আবু বক্কর ছুটে গিয়ে আমার এই 2 কদম আমার বুকের মধ্যে, আবু বক্কর নিজ বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর হাঁটবেন না, 14 দিন পায়ে হেঁটে হেঁটে আপনি চলছেন, পা আপনার ফুলে মোটা হয়ে গেছে। শোনোনি উম্মত, সেদিন আমি তোমার জন্য বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে যেন কষ্ট দিও না। শোনোনি উম্মত, আমার এই মাথা মুবারকটা 2 বার ফাটিয়ে দিয়েছিল, এক টাইপের বেঈমানরা ফাটিয়েছিল, আর একবার বেঈমান আবু জেহেল এই কাঁচা ঘায়ে মোটা পাথরে করে পিছন দিক দিয়ে আঘাত করেছিল, এত পরিমাণে রক্ত বেরিয়েছিল যে মাথা ফাটা রক্তটা পায়ে দিয়ে গড়িয়ে এই পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। কিন্তু কোনোদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি আমাকে ভুলে গেলে। হায় উম্মত, তুমি আমার উম্মত, আমার দাঁত ভাঙা কষ্টের কথা কোনোদিন তোমার মায়া জাগাতে পারলো না, আমার মাথা পাটা যন্ত্রণা কোনোদিন তোমার কষ্ট মানলো না।
3 দিন না খাওয়া, 3 দিন না পান করা ছিল। 3 দিন মদিনা থেকে বেরিয়ে গিয়েছিলাম পাহাড়ের গুহার ভিতরে সিজদায় পড়ে। 3 রাত 3 দিন শুধু একটাই কথা মালিকের সামনে বলেছিলাম, মালিক আমার উম্মতিকে বাঁচিয়ে নাও। উম্মত কোনোদিন এতটুকু মায়া তোর জাগলো না, আমি নবী তোর জন্য কি করি নাই বল। আম্মা জান আয়েশা বলেন, নবীজির 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই। 3 মাস উনুন জ্বলে নাই। আমি আল্লাহ রসুলকে তাকিয়ে দেখতাম, আমার রসুল খেজুরের চাটাইয়ে শুয়ে থাকতেন, আর এই চোখের পানি মুবারকটা গড়িয়ে দাড়ি মুবারক গুলো ভিজে ভিজে যেত। আমি ছুটে গিয়ে নবীর চোখের পানিটা মুছিয়ে নিয়ে নবীজির কপালে হাত বোলাতাম আর বলতাম, গো আল্লাহ রসুল 3 মাস 9 বিবির ঘরে উনুন জ্বলে না, এই কষ্ট, এই অভাব, তাই কি আপনি ছেলে মেয়ের জন্য চিন্তা করে কাঁদছেন? জানো উম্মত, সেদিন আল্লাহ রসুল উঠে বসলেন আর আমি আয়েশার গায়ে হাত বুলিয়ে বললেন, আয়েশা 3 মাস সংসারে উনুন জ্বলে নাই, বউ বাচ্চার জন্য চোখের পানি পড়ে না রে আয়েশা, না, ছেলে মেয়ের জন্য চোখের পানি আমি ফেলি না রে আয়েশা, আমার চোখের পানি পড়ে আমার দুর্বল নাদান উম্মতির জন্য। আমার উম্মতির কি হবে? আমার উম্মতির কি হবে? বলো মুসলমান, ওই নবীকে ভুলে গেলে? নবী বললেন, আমার কি যারা ভালোবাসে 5টা অধ্যায় তারা পূরণ করবে। আমি নবীকে যারা ভালোবাসে 5টা অধ্যায় তারা পূরণ করবে। মৌখিক ভালোবাসা চলবে না। 1, আমি নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছে সোমবারে, আমি প্রতিটা সোমবারে আমি রসুল রোজা পালন করেছি। আমার মহাব্বতের উম্মত হবে যারা, প্রতি সোমবার রোজা পালন করবে তারা। 2, আমি নবীকে যারা ভালোবাসে, আমি নবী যেমন খেয়েছি, যেমন পড়েছি, যেমন চলতে বলেছি, আমি নবী যেমন বাথরুম যেতে বলেছি, যেমন বিবিকে মহাব্বত করতে বলেছি, এই আমার আদর্শ মহাব্বত করে যারা, আমি নবীকে ভালোবাসে তারা। 3, ছোট ছোট দোয়া আমি নবী শিখিয়েছি। খাবারের আগে এই দোয়া পড়ে খাবার খাবে। আমি নবী শিখিয়েছি শোবার আগে তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তোমরা ঘুম থেকে উঠে দোয়া পড়বে, তোমরা খাবার আগে দোয়া পড়বে, তোমরা খাবার শেষে দোয়া পড়বে, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়বে, বাথরুম থেকে বাহির হওয়ার সময় দোয়া পড়বে, মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে। আমি নবীকে মোহাব্বত করে তারা, আমি নবীর দেওয়া দোয়াগুলো পড়ে তারা। 4 নম্বর, আমি নবীকে মোহাব্বত করে তারা, সকাল সন্ধ্যায় নবীজির মোহাব্বতে দরুদ ও সালাম পড়ে তারা। আমি নবীকে মোহাব্বত করে তারা, আমি নবীজির জীবনী বেশি বেশি শোনে আর বেশি বেশি পড়ে তারা। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার বাবাজিরা, আমার সোনার টুকরো বন্ধুরা, কত মানুষের 90-80 বছর বয়স হয়ে গেল। যুবকরা শুধু মনে মনে ভাবে বুড়োরা আগে যাবে, তারপরে আমরা মরবো। আমরা বুড়ো না হয়ে মরবো না। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মাথায় সব সময় রাখতে হবে, পৃথিবী থাকার জায়গা নয়। যে সুখে আছে তাকেও মরা লাগবে, যে দুঃখে আছে তাকেও মরা লাগবে, যে টাকার বিছানায় শুয়ে আছে সেও মরবে, যায় রিক্সা চালক সেও তারও মরণ হবে, যে এরোপ্লেন ড্রাইভার তারও মরণ হবে, যে ক্যাপ্টেন যে ড্রাইভার সবার মরণ হবে। হ্যাঁ, ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন বলেছিল কোনোদিন আমি মরবো না। আল্লাহ বলেছিল তোকে চুবিয়ে চুবিয়ে মারবো, সহজে তোকে ছাড়বো না। নমরুদ 800 বছর বেঁচে ছিল। নমরুদ বলেছিল আমি আল্লাহকে মার্ডার করব। আল্লাহ বলেছিল তোকে মশা দিয়ে শেষ করব, 400 বছর গজবে ফেলে রাখবো। আল্লাহ পাক শেষ করেছে, তাকে কেউ ঠেকাতে পারে নাই। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে যাব না, নিজে জান্নাত তৈরি করব। জান্নাতে যাওয়ার তার সুযোগ হয় নাই, পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। করুন বলে একটা নেমক হারাম বাদশা ছিল। ওই করুন এত সম্পত্তি ছিল। করুন বলেছিল আমার
সম্পত্তি আমাকে কোনোদিন মারতে পারবে না। পৃথিবীতে করুণ নাই, পৃথিবীতে সাদ্দাত নাই, পৃথিবীতে জালুত নাই, কই সেই বাদশারা, কই সেই রাজারা, সবাই তো চলে গেল। একবার কি মনে মনে হয় না তোমার গ্রামের যে টাকার অহংকারে মাটিতে পা পড়তো না, ওই যে জমিদার, ওই যে অহংকারী, ওই যে সুদখোর, ওই যে জীবনে নামাজ পড়তো না, কোরআন কোনোদিন ছুঁয়ে দেখতো না, ওই যে বাসতলায় কবরে শুয়ে আছে, একবার গিয়ে জিজ্ঞাসা করবেন, চাচা তুমি তো বড় জমিদার ছিলে, এখন তুমি কেমন আছো বলো। কবর থেকে ফিস ফিস করে আওয়াজ দেবে, বলবে বাবা নবীর আদর্শে নরম হয়ে আয়, তবে পাবি রেহাই। আর পৃথিবীতে গরম হয়ে যদি কবরে আসিস তো উল্টো পাল্টা পিটুনি হবে, সহজে রেহাই নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমাকেও যাওয়া লাগবে, তোমাকেও যাওয়া লাগবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন মুসলমান হও, মুমিন মুসলমান হও। সর্বপ্রথমে যে কথা বলেছিলাম, আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে এসেছি, আল্লাহর ইচ্ছাতেই পৃথিবী থেকে যাওয়া লাগবে। পৃথিবীতে বাঁচবো যতদিন কার ইচ্ছায় চলবো, কার ইচ্ছায় চলবো? আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইচ্ছা মতো। আজ বড় পীরের এই মহাব্বতে হাজির হয়েছি। কেরামতের কথা অনেক কিছু শুনেছি আমরা, কিন্তু শুধু শুনলে হবে না, শিশুকালটার দিকে লক্ষ্য করেন। সবার জানা কথা, বাপ তো হারাম খাই নাই, বাপ তো কুড়িয়ে পাওয়া খাবার তুলেছিলেন, বাপ তো আপেল তুলেছিলেন, কুড়িয়ে পেয়ে চুরি তো করেন নাই। তাকওয়া ছিল, পরহেজগার ছিল, আল্লাহর ভয় ছিল। নেককার বাপ ছিল, নেককার মা ছিল, তাই তো নেককার সন্তান আল্লাহ দান করেছে। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইদিকে খাজা বাবা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, এইরকম জামানার ওলি আউলিয়ারা যুগে যুগে এসেছে। আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা, আল্লাহ পাকের ওলিরা যে ঈমান, যে আকীদা রেখেছে, সেই ঈমান, সেই আকীদা নিয়ে পৃথিবী থেকে বিদায় যাব। কখনো বেঈমানের হাতে, বেঈমানের সঙ্গ দিয়ে কখনো পৃথিবী থেকে যাওয়ার চেষ্টা রাখবো। যতদিন বাঁচবো দরুদ ও সালাম পড়ব, নবীকে কখনো ছাড়বো। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, नारे हैदरी। पाक पंजातन का दामन, गोश पाक का दामन, खजा पिया का दामन, नारे तकबीर, नारे रिसालत। वाखिरुद्दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल